আমাদের আজকের ক্লাস শুরু করে দিই। আমাদের আজকের ক্লাস হচ্ছে যে ফেসবুকে কিভাবে আমরা বুস্ট করব, ফ্রি প্রমোট হোক আর পেইড প্রমোট হোক কিভাবে আমরা করব, তাই না? সেই বিষয়টা করতে হলে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের পেজে আসতে হবে। আমাদের পেজে আসবো, তো এখানে ক্লিক দিয়ে আসা যায়, আবার হোম পেজের থেকে এখান থেকেও কিন্তু আসা যায়, এখান থেকেও আসা যায়, আবার এখান থেকেও আসা যায়। ওকে, বিভিন্নভাবে আসা যায়। সো আমরা আসলাম, আসার পরে আমাদের এই যে সাকসেস ট্রেনিং সেন্টার বাংলাদেশ, এটাতে ক্লিক করলাম। সাপোজ এটাতে ক্লিক করার পরে আমরা আমাদের পেজে চলে আসলাম। যে পেজটা আমরা অ্যাড করব, বুস্ট করব, এই বিষয়টা আমরা দেখাবো, ঠিক আছে? তো আমাদের পেজে আসার পরে আমরা মাউসটা স্ক্রল করে একটু নিচের দিকে যাব, এই যে নিচের দিকে যাচ্ছি। হোয়াটসঅ্যাপ দেওয়ার কোনো এটা আছে দেখি, এটা ডিজিটাল মার্কেটিং যদি আমরা দিই, ডিজিটাল মার্কেটিংয়ে যাই, ওই পোস্টটা হোয়াটসঅ্যাপ দেওয়ার কারণে এখানে হোয়াটসঅ্যাপ শো করতে হবে। যখন আমরা পাবলিশ করেছি তখন ওই যে খেয়াল করে করতে হবে না, ওই যে হোয়াটসঅ্যাপ শো করবে এরকম, ঠিক আছে? গেট মোর মেসেজ, এখানে যদি আমরা মেসেজ কানেক্ট করি, এখানে হচ্ছে গেট মোর মেসেজ, ঠিক আছে? এই যে গেট মোর মেসেজ, আমরা যদি এখান থেকে নিতে চাই কি, এখানে আবার একটু সেভ করে দেখি, এখানে ঠিক আছে। তাহলে সমস্যাটা কোথায় হয়েছে আমরা বুঝতে পারছি, যে এখানে হচ্ছে আমাদের যে পোস্টটা ছিল, আমরা আবার একটু ব্যাকে যাই, যে পোস্টটা আমরা বুস্ট করব, ওই পোস্টটা আমাদেরকে দেখতে হবে যে পোস্টটায় কি দেওয়া আছে। আমাদের পোস্টটা যখন পাবলিশ করেছি আমরা, তখন এই পোস্টটা দেওয়া ছিল হচ্ছে কি, এই পোস্টটা দেওয়া ছিল আপনার হোয়াটসঅ্যাপ, এই যে হোয়াটসঅ্যাপ দেওয়া ছিল, হ্যাঁ, এই যে নিচের পোস্টটা, এই পোস্টটায় এই যে হোয়াটসঅ্যাপ। সো আমরা এটা করতে পারতেছি না, আমরা কি করব, আমরা চাচ্ছি, আমরা মেসেজ চাচ্ছি, বা আমরা মেসেঞ্জারে যাতে তাদের সাথে কথা বলতে পারি এমন চাচ্ছি। তো এখান থেকে আমরা যেটা দেওয়া নেই, এটা মেসেঞ্জার দেওয়া যাবে, আর যেটা হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেটা করা যাবে না। আমার এখানে আপনার অনেক সময় মেসেজ কানেক্ট থাকে, সেই মেসেজ কানেক্ট অবশ্যই দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আর না থাকলে ওটা মেসেজ করা যায়, বাট হোয়াটসঅ্যাপ থাকলে সেটা মেসেজ করা যায় না, ঠিক আছে? সেটা আমার নতুন করে পোস্ট করতে হবে, তারপরে করা যাবে, এটা আর কি। তো আমরা এখানে অটোমেটিক্যালি আমরা চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে আমরা এখানে গেট মোর মেসেজ, আমরা অধিক মেসেজ পাবো এটা থেকে, এটা দিলে। আর যদি গেট মোর লিডস, আমরা যদি লিড নিতে চাই, এখানে লিডটা হচ্ছে কি, মনে করেন যে কাস্টমারগুলো আমাদের কোর্স করতে চাচ্ছে, তাদের কাছ থেকে আমরা লিড নিতে চাচ্ছি। এখন লিডটা কি, লিডটা হচ্ছে ওই কাস্টমারের মোবাইল নাম্বার, ওই কাস্টমারের নাম, ওই কাস্টমারের ইমেল আইডি, ওই কাস্টমারের অ্যাড্রেস। ওকে, এরকম কিছু তথ্য আমরা তার কাছ থেকে নিতে চাচ্ছি। আর যদি তার ওয়েবসাইট থাকে তো ওয়েবসাইট আমরা নিতে পারি চাইলে, ঠিক আছে? এরকম আর কি। সো এগুলাকে লিডস বলে। ওকে, এরপর হচ্ছে গেট মোর ওয়েবসাইট ভিজিট। আমাদের একটা ওয়েবসাইট আছে, আপনারা জানেন, এবং প্রত্যেক বড় বড় কোম্পানি সবারই ওয়েবসাইট আছে। তো ওয়েবসাইটে ভিজিট যদি আমরা করাইতে চাই কাস্টমারকে, মনে করেন এখানে একটা পোস্ট করেছি খালি গ্রাফিক ডিজাইন বা ওয়েব ডিজাইন বা ডিজিটাল মার্কেটিং শিখুন, কিন্তু আমি দেখতেছি যে আমাদের এমন কিছু পণ্য আছে যে পণ্যের জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করানো দরকার। কারণ ওয়েবসাইটে ভিজিট করলে সে আমাদের সব কোর্স কারিকুলাম গুলো দেখতে পারবে, সে আমাদের প্রোডাক্ট গুলা সব দেখতে পারবে। আবার আরেকটা কথা বলি, মনে করেন দারাজ একটা অনলাইন স্টোর বা ই কমার্স স্টোর, এরকম এইভাবে আরো বড় বড় ই কমার্স স্টোর আছে বাংলাদেশে প্লাস দেশের বাইরে। এই ই কমার্স স্টোরগুলো এরা তো বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপন দিয়ে তো সবগুলো পণ্য একদিনে পরিচয় করা সম্ভব না। বাট তারা যদি ওয়েবসাইট ভিজিটর নেয়, তাহলে কিন্তু ওয়েবসাইট ভিজিট করে পাবলিক সকল কাস্টমারগুলা সে ওয়েবসাইট ভিজিট করে সেখানে প্রোডাক্টগুলো, সব প্রোডাক্টগুলো দেখতে পারবে। এটা হচ্ছে বিষয়, বুঝতে পারছেন? সব প্রোডাক্টগুলো সে ইচ্ছা মতো দেখতে পারবে, দেখে যেটা পছন্দ হবে সে সেটা ক্রয়ও করতে পারবে। এটা তার উপর ডিপেন্ড করবে। ওকে, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, এখান থেকে ক্লিক দিলে আমরা ভিজিটর পেয়ে যাব। গেট মোর এঙ্গেজ, আমরা এঙ্গেজও পেয়ে যাব। ওকে, আমরা এঙ্গেজ মানে কি আপনারা বলতে পারেন স্যার, এঙ্গেজ মানে বুঝলাম না। এঙ্গেজ মানে হচ্ছে যে একটা পোস্টে আপনি করেছেন, সেই পোস্টটা বেশিরভাগ লোকের কাছে পৌঁছাবে যারা কিনা একটু সময় দিয়ে দেখতে পারবে এবং ওই পোস্টটা ঘাটাঘাটি করবে যে কি বিষয় পোস্ট, কি কোর্স বা কি প্রোডাক্ট, হ্যাঁ, কে কেমন সুবিধা অসুবিধা, এগুলাতে ঘাটাঘাটি করে ক্লিক করে করে দেখে। এটা হচ্ছে এঙ্গেজ করা বোঝায়। এরপর হচ্ছে গেট মোর কলস। গেট মোর কলস
কল মানে এখানে হচ্ছে আপনাকে ফোন কল করবে, আপনাকে তারা ফোন কল করবে, ঠিক আছে, এটা হচ্ছে গেট মোর কলস, ঠিক আছে, তারা আপনাকে ফোন কল করবে। তো আপনি যদি কল নিতে চান তাহলে কল দিবেন, যদি এঙ্গেজমেন্ট নিতে চান তাহলে এঙ্গেজমেন্ট নেবেন, যদি ওয়েবসাইট ভিজিটর নিতে চান তাহলে ভিজিটর নেবেন। তবে ই কমার্স না হলে ওয়েবসাইট ভিজিটর নেওয়া খুব একটা ঠিক না আমি মনে করি। গেট মোর লিডস, আপনি যদি লিড নিতে চান তাহলে লিড নেবেন, যে তাদের সাথে আপনার যোগাযোগ করা একান্ত প্রয়োজন, তাদের বাসায় যাওয়া, তাদের ইমেল পাঠানো, তাদের মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করা, মোবাইলে ফোন করা, এগুলো আপনার প্রয়োজন। তখন আপনি হচ্ছে এই যে গেট মোর লিড নিতে পারবেন। আর মেসেজ আমরা সাধারণত মেসেজ দিয়ে দিচ্ছি, কারণ আমাদের হয়তো ফোন করার সময় হয় না, আমরা তাদের সাথে মেসেজে কমিউনিকেশন করব 1 মিনিট সময় দিয়ে, ঠিক আছে, এটা আছে বিষয়। সো এর জন্য আমরা মেসেজ দিলাম। এখন মেসেজ কখন আসবে, হোয়াটসঅ্যাপ কখন আসবে, এসে আশা করি আপনারা বুঝতে পারছেন বা বুঝে ফেলছেন। এরপর হচ্ছে আমরা একটু নিচের দিকে যাই, স্পেশাল ক্যাটাগরি, এখান থেকে স্পেশাল ক্যাটাগরি অন করার দরকার নেই, যেহেতু আমাদের কোনো স্পেশাল ক্যাটাগরি নাই, ঠিক আছে, এটা আর কি অন করলে দেখাবেন স্পেশাল ক্যাটাগরি নাই। মেসেঞ্জিং অ্যাপস, এরপর হচ্ছে মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, আমি ইনস্টাগ্রামও দিয়ে দিলাম, ঠিক আছে, এই যে আমার বিজ্ঞাপনটা মেসেঞ্জারে চলবে, ইনস্টাগ্রামে চলবে, আবার হোয়াটসঅ্যাপে দিতে চাইলে হোয়াটসঅ্যাপে চললো, ঠিক আছে, এখানে হোয়াটসঅ্যাপ শো করতেছে না, হোয়াটসঅ্যাপ নিচ্ছে না, যাই হোক এটা হতে পারে যে এর কারণে যে মেসেঞ্জার আর ইনস্টাগ্রাম পেয়েছে তার কারণে হোয়াটসঅ্যাপটা নিচ্ছে না, আর যদি আপনি হোয়াটসঅ্যাপ দেন তাহলে মেসেঞ্জার নেবেন, এটা এরকম কিছু থাকে। তো প্রথমটা আমরা দিলে অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপে চলে যেত, এতে চলে যেত। এখানে পোস্টের উপর অনেক কিছু করে কি আপনার পোস্টের উপর অনেক কিছু ডিপেন্ড করে, প্লাস আপনার অটোমেটিক্যালি দিলে সবগুলো পাবে যেখানে এখানে প্রয়োজন। আর যদি আপনি পরিচয় করে দেন আমার ইনস্টাগ্রামে যাব, মেসেঞ্জারেও যাব, সেখানে যাবে, ঠিক আছে, এটা। আর এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপের নম্বর চেঞ্জ করতে পারবেন এডিট করে, এটা দরকার নেই আমাদের এই মুহূর্তে, তাই আমরা করতেছি না। কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট দরকার নেই, এটাও এডিট, এটা আমাদের একটু দরকার লাগতে পারে, যে আমরা ওয়েলকাম মেসেজটা কি দিব, এই যে আমরা ওয়েলকাম মেসেজ দিব, হাই রফিক প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ, এরকম কিছু ডিয়ার, আমরা এটা লিখেছি, এটা ভিতরে লিখেছি, যে যখন আমরা সেটিং করেছিলাম না আপনাদের সামনে, তখন কিন্তু আমরা এগুলো লিখেছিলাম, যে ডিয়ার মিস্টার অথবা মিসেস আসসালামু আলাইকুম, অথবা ওয়ালাইকুম আসসালাম, হাউ ক্যান ডাজ দিস স্কুল কস্ট, এরকম কিছু লিখেছি আমরা, সেগুলো কাস্টমারের কাছে পৌঁছে যাবে। যে কোনো ব্যক্তি আমাদের মেসেঞ্জারটা এরকম ক্লিক দিলে, এই মেসেজটা ক্লিক দিলে তার সামনে শো করবে। আমরা এখানে যা করতেছি সেই কাজগুলো কিন্তু এখানে শো করতেছে, আপনারা দেখেন খেয়াল করে, এই যে এই বিজ্ঞাপনটা কিন্তু আমরা দিতে চাচ্ছি, এটা হচ্ছে আমাদের পেজ, ওকে, এই যে অ্যাড প্রিভিউ এখানে শো করতেছে, ওকে, এটা কিন্তু আপনারা বুঝতে পারতেছেন, অ্যাডে কি কি লেখা আছে সবগুলা কিন্তু দেখা যাচ্ছে, ওকে, এরকম আর কি। এরপর হচ্ছে অডিয়েন্স, এটা তো আমরা দেখলাম, অডিয়েন্সটা করব আমরা, অডিয়েন্সটা হচ্ছে যে স্মার্ট অডিয়েন্স, আমাদের স্মার্ট অডিয়েন্স থাক, আমরা যদি এডিট করতে চাই তো আমরা করতে পারবো, যে অডিয়েন্স ডিটেলস, আমরা অডিয়েন্স ডিটেলসে যেতে চাচ্ছি, এখানে আমাদের একটা দেওয়া আছে বাংলাদেশ ওয়েস্ট কাজীপাড়া, এরকম 18 থেকে 46 বছর বয়স, আমরা বেশিও নিতে পারি কমও নিতে পারি, আমরা এডিট অডিয়েন্সে গেলাম। এডিট অডিয়েন্সে আসার পরে আমাদের পণ্যগুলো বা আমাদের সেবাগুলো ছেলে মেয়ে সবাই উপভোগ করতে পারবে, যেমন এই কোর্সগুলো প্রত্যেকটা ছেলে মেয়ে সবাই করতে পারবে, কিন্তু এমন কিছু পণ্য থাকতে পারে যেমন মহিলাদের অর্নামেন্টস, এখন মহিলারা তো কেনে বেশিরভাগ, মহিলারাই তো পছন্দ করে, বা মনে করেন যে 3 পিস, এগুলো তো পুরুষরা ইউজ করে না, মহিলারাই করে, অথবা পুরুষের পাঞ্জাবি, এগুলো তো পুরুষরাই গায়ে দেয় বা পুরুষরাই ইউজ করে। সো এগুলোর জন্য আপনাকে যদি কোনো পুরুষ বেসিক পণ্য হয় তাহলে মেন করবেন, মেন, আর যদি মহিলা বেসিস কোনো প্রোডাক্ট হয় তাহলে হচ্ছে ওপেন করবেন, আর যদি সবাই ব্যবহার করতে পারবে, সবাই ইউজ করতে পারবে, তাহলে ওয়াল করবেন, ঠিক আছে, এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা এগুলো সেটিং করাটা খুব ইম্পর্টেন্ট। এখন দেখা গেছে যে আপনি 18 বছর থেকে 46 বছরের কাস্টমারগুলো আপনার পণ্যগুলো বেশি ইউজ করবে বা নিবে, আমি যদি 2 বছর বাড়া দিতে চাই তাহলে দিলাম, আমি যদি আরো বাড়া দিতে চাই তাহলে দিলাম 65%। 65 বছর বয়স্ক লোক এখন মরা নিয়ে চিন্তা করে, তারা এগুলো কোর্স করা নিয়ে বা নিয়ে চিন্তা করে, তা আমি 48 দিয়ে দিলাম, বা আমি 85 দিয়ে দিলাম, সাপোজ 85 দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে আমি 52 দিতে পারি চাইলে, ঠিক আছে, এটা আমার উপর ডিপেন্ড করবে। এরপর হচ্ছে লোকেশন, আমি লোকেশনটা কোথায় দিব, আমার একটা কোথায় চলবে, এখানে আমি দিয়েছি মনে করেন যে ডিফল্ট অবস্থায় নিয়ে নিছে কাজীপাড়া ঢাকা বাংলাদেশ, এটা 30 কিলোমিটারের ভিতরে নিয়েছে, ওকে। সো আমি এটা দিতে চাচ্ছি না, আমি দিতে চাচ্ছি
মিরপুর ঢাকা, মিরপুর মিরপুর ঢাকা, এই যে মিরপুর ঢাকা ডিভিশন মিরপুর সিটি। ওকে, আমি এটা দিতে চাচ্ছি যে মিরপুরের ভিতরে। আমি যদি মিরপুর 10 নম্বর দিতে পারতাম তাও কিন্তু দিতাম। এখানে একটা টেকনিক আছে, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। এখানে কিন্তু আপনি চাইলে এখন মিরপুর ঢাকা শো করবে, আবার পাশাপাশি আপনি চাইলে চিটাগাং শো করাতে পারবেন, পাশাপাশি খুলনা শো করাতে পারবেন, পাশাপাশি ধানমন্ডি শো করাতে পারবেন যদি মনে করেন। তারপর পাশাপাশি যদি আপনি কোনো ডিস্ট্রিক্ট দেন যেমন নারায়ণগঞ্জ, সেখানে শো করাতে পারবেন, ঠিক আছে। তারপর যদি আপনি কোনো ডিস্ট্রিক্ট দেন ময়মনসিংহ, সেখানে শো করাতে পারবেন। হ্যাঁ, আপনার উপর ডিপেন্ড করবে। পাশাপাশি যদি বরিশাল দেন সেখানে দিতে পারবেন, আপনার যেটা ইচ্ছা। এরপরে এখানে আরেকটা লিখে এখানে দিয়ে, এখানে কি আরেকটা লিখলে এরকম ক্লিক করলে এখন চলে আসবে না। সো এখানে একটা মজার বিষয় দেখেন, মিরপুর ঢাকা সিটি এটা হচ্ছে 25 কিলোমিটার আসছে, 25 মাইল। আপনি যদি এখানে একটা ক্লিক দেন, ক্লিক দিয়ে এখানে করেন, এখানে দেখেন 25 মাইল দেখাচ্ছে। এখানে ধরে এটা ধরে একটু বড় করে দেবেন, 50 মাইল করে দেবেন, বাস। তাহলে এটা 50 মাইল পুরো এলাকা জুড়ে দেখাবে, তো ঠিক আছে, এটা আর কি। আর যে আরেকটু কমাই দেন তো দিতে পারেন, আপনার উপর ডিপেন্ড করবে। এখন দেখেন এখানে আমরা কিছু ডিটেইলস টার্গেটেড, আমরা কাদেরকে টার্গেট করতে চাচ্ছি, আমরা এখানে টার্গেটগুলো ডিটেইল টার্গেটেড, আমরা টার্গেটেড অডিয়েন্স এখানে খুঁজেছি। যে মাইক্রোসফট এক্সেল আমাদের এটা দরকার নয়, মাইক্রোসফট আমাদের এটাও দরকার নেই, এগুলো এখানে লিখলে পাওয়া যায়। লিখে আমি যেটা দেখাচ্ছি, একটু ওয়েট। ইমেল মার্কেটিং আমার এটা দরকার নয়, ফেসবুক মার্কেটিং এটা দরকার, গ্রাফিক ডিজাইন দরকার, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এটা খুব একটা দরকার নয়, ওয়ার্ডটা দরকার নয়, ভিডিও এডিটিং সফটওয়্যার আমার এটাও দরকার নয়, সাপোজ গুগল অ্যানালাইটিক এটা দরকার নয়, মাইক্রোসফট অফিস এটা দরকার নয়, ইউটিউব সোশ্যাল মিডিয়া অ্যাডসেন্স এটা দরকার নয়। 3টা 6টা আমি 7টা দিব সাপোজ। হ্যাঁ, 7টা দিয়েছি। এখন যদি আমরা এখানে লিখি ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং সফটওয়্যার সাপোজ, হ্যাঁ, বা ভিডিও এডিটিং কোর্স কি আছে, কোর্স মনে হয় না, এদের ট্যাগের ভিতরে যা আছে তা ছাড়া আপনি নিতে পারবেন না, ঠিক আছে। কোর্স দেখেন না, ভিডিও এডিটিং সফটওয়্যার আছে, ভিডিও এডিটিং সফটওয়্যার দিতে পারবেন, ঠিক আছে। ভিডিও এডিটিং এখানে নিচে যে দেখবেন আর কি কি আছে। এখানে আমি দেখতেছি ভিডিও এডিটিং সফটওয়্যার যদি এটা দিই, তাহলে এই যে এখানে একটা ট্যাগ হয়ে গেল, দেখেন এই যে ট্যাগ হয়ে গেছে, এই যে ভিডিও এডিটিং সফটওয়্যার। তো এরকম হয়ে যাবে। দেখেন আপনার পছন্দ মতো আপনার এই অ্যাডভার্টাইজের ক্যাটাগরিটা কি, সেই ক্যাটাগরি। আপনি যদি জুয়েলারি বিজনেস করেন, তাহলে আপনি এখানে অর্নামেন্টস লিখবেন, এখানে রিং লিখবেন, এখানে নাকফুল ইংরাজি কি সেটা লিখবেন, তারপর আরো যা যা, হ্যাঁ, জুয়েলারি বিজনেস যা করে মানুষ সেগুলো লিখবেন। তারপর ইয়ারিং, তারপর আরো কি কি আছে এগুলো লিখবেন, ঠিক আছে। বালা আরো কি কি আছে না মেয়েরা যেগুলো ইউজ করে, ওগুলো আপনি এখানে লিখবেন। এখানে গুগলে সার্চ দিলে আপনাকে সব দিয়ে দেবে, আর এখানে টার্গেটেড করাতে সেগুলো পাবেন সব। এখানে 7টা দিয়ে দিচ্ছি, ডিজিটাল মার্কেটিং, ফেসবুক, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ইউটিউব সোশ্যাল মিডিয়া অ্যান্ড ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং দুবার আছে, কেন আমার দরকার নয়, ডিজিটাল মার্কেটিং বাস একবার থাকবো। আর একটা আমি দিতে পারি, কি দিতে পারি, ডাটা এন্ট্রি কে আছে, কি থাকতে পারে, মায়া, মায়া কে আছে, এই যে অটোডেস্ক মায়া, আমি অটোডেস্ক মায়া দিলাম, বা অটোক্যাড, আমি অটোক্যাড দিতে পারি চাইলে, অটোক্যাড, ঠিক আছে। আমি অটোক্যাড দিয়ে দিলাম, অটোক্যাড দেখেন এখানে শো করেছে। এই যে আমার মোট 7টা দিয়ে দিয়েছি ট্যাগ, আপনি চাইলে আরো দিতে পারবেন, কিন্তু মোটামুটি 7টা দিলে স্ট্যান্ডার্ড। এখান থেকেও কিছু ট্যাগ ওর সাথে মিলে গেলে আপনি ক্লিক দিয়ে দিয়ে নিয়ে নিতে পারবেন যদি মনে করেন। এই যে হ্যাঁ, এই যে আউটসোর্সিং, এটা নিয়ে নিলেন। এই যে যদি মনে করেন, আপনি যদি মনে করেন তাহলে এটা নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর না মনে করলে না নিলেন, আপনার ইচ্ছা, ঠিক আছে। এই যে আমি 7টা দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা একটু নিচের দিকে যাই, নিচের দিকে যাবো, অডিয়েন্স মেবি বড়োডার এরকম লেখা আছে। এরপর আরো একটু নিচের দিকে যাই, নিচের দিকে গেলে দেখেন এখানে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ 20.7 মিলিয়ন থেকে 24.4 মিলিয়ন, ঠিক আছে। 20.7 মিলিয়ন থেকে 24.4 মিলিয়ন, এটা আছে বিষয়। হ্যাঁ, আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি এখান থেকে, ঠিক আছে। এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আর কি। এই যে এখন আমরা এটাকে সেভ করে দিতে পারি। আমরা অডিয়েন্স সেটিং করলাম, এখান থেকে অডিয়েন্স সেটিং করলাম,
50 মিনিট করে দিলাম, এটা 25 মিনিট কেন, 50 মিনিট হয়ে যাওয়ার কথা। 50 মিনিট করে দেওয়ার পর বাইরে এটা ক্লিক দিলে 50 মিনিট হয়ে যাবে। 50 মিনিট এখানে হচ্ছে, বাট এখানে চেঞ্জ হচ্ছে না, দেখা যাক কি হয়। আচ্ছা, তারপর এগুলো সব সেটিং করার পর আপনার ইচ্ছা মতো এখানে কি করলাম, প্রথমে আমি করেছি এই যে বারটা না, বারটা ভিতরে ঢুকে যায়, তাই তো আপনাদের প্রথম অবস্থা বুঝতে একটু অসুবিধা হবে। তারপরে আমি দেখাই দিচ্ছি এই বারটা আপনার টানাটানি করে এদিকে উপরে নিয়ে যায়, নিচে নিয়ে যায়, মাউসটা স্ক্রল করেও যাওয়া যায়, ঠিক আছে, আপনার উপর ডিপেন্ড করবে সব, ঠিক আছে। এই যে এখান থেকে আমরা অল সিলেক্ট করলাম, অনেক সময় মেল সিলেক্ট থাকতে পারে অথবা ওমেন সিলেক্ট থাকতে পারে। ওকে, সো আপনারা যেটা মনে করবেন যে আমি অল দরকার, তাই অল দিলাম। এরপরে হচ্ছে আপনি লোকেশন করবেন যে কোন লোকেশনে অ্যাডটা চলবে, তারপরে হচ্ছে আপনার চলবে কোথায়, কত মাইল দেখাবে, সেটা আপনি করবেন, সিলেক্ট করবেন আপনার উপর। এখন সিলেক্ট করতে হলে এই বারটা এখানে অবশ্যই আনতে হবে, আনার পরে এটা আর কি। এরপরে হচ্ছে আপনি টার্গেটেড অডিয়েন্স, ডিটেল টার্গেট, এখান থেকে হচ্ছে আপনি টার্গেটেড অডিয়েন্সগুলো খুঁজবেন যে কোন ক্যাটাগরির লোকগুলো আপনি নিতে চাচ্ছেন, কোন ক্যাটাগরির লোকগুলো আপনার কোর্সগুলো করবে। ওকে, এরপর হচ্ছে আপনি সেভ অডিয়েন্স, আপনি অডিয়েন্স সেভ করে দিলেন। ওকে, এই যে আমরা অডিয়েন্স সেভ করে দিলাম, এই যে অডিয়েন্স সেভ করে দিলাম। এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে কিন্তু 50 মিনিট শো করেছে, দেখেন, বাট ওখানে কিন্তু 25 মিনিট দেখাচ্ছিল, বাট 50 মিনিট এটা আর কি। তো মিরপুরের ভিতরে 50 মিনিট নাই, তো তার কারণে নিচ্ছিল না। তো যাই হোক, ওই মিরপুরের আশেপাশে ছড়া যাবে, নারায়ণগঞ্জ, গাজীপুর। এরপরে একটু নিচের দিকে যাব, ক্রিয়েট নিউ, এর থেকে নিচে হচ্ছে এখানে বলতে হবে কতদিন ডিউরেশন, 7 ডেজ। 7 ডেজ না করে আমি মনে করেন যে 7 ডেজ দিলে মোটামুটি ভালো হবে, এরা বলতে হবে। হ্যাঁ, তো আমি মনে করেন যে সাপোজ দিয়ে দিলাম এই যে 4 দিনের নিচে দিলে এই যে ইনক্রিজ দ্য ডিউরেশন, এরকম কিছু বলতেছে। সাপোজ আমি 1 দিন দিলাম, 1 দিনে হচ্ছে কি, 1 দিনে মনে করেন যে আমি একটা অ্যাড দিব, কত ডলারের, 1 দিনে একটা অ্যাড দিব, এখানে ক্লিক করে এই ডলারটা একটু এডিট করে দিতে পারে, আবার এখান থেকে চাইলে কমাই দিতে পারে ডাইরেক্ট। যেখানে ক্লিক দিলে কমে যাবে না, একদিনে আমি $1 অ্যাড দেবো সাপোজ, ঠিক আছে। এই যে আমার ইচ্ছা, আমি চাইলে 2 দিন দিলাম, 2 দিনে $2, হ্যাঁ, আমার উপর ডিপেন্ড করবে, ঠিক আছে। 2 দিন $2 দিলাম, বাস। এই যে এখান থেকে টানাটানি করে বড় করা যাবে, আপনার উপর ডিপেন্ড করবে, অথবা এখান থেকে ক্লিক করে আপনি এটাকে বসাই দিতে পারবেন। চাইলে $4, চাইলে $10, চাইলে $50, চাইলে $100, চাইলে $2। ওকে, আমাদের উপর ডিপেন্ড করবে, বাইরে ক্লিক দিলে হয়ে যাবে, হয়ে গেছে $2। এখন দেখেন এখানে আমরা একটা বিষয় এখনো করি না, আমাদের পেজে ওই বিষয়টা অবশ্যই দেখে আসতে হতো, আগে থেকে দেখে আসি করি, তারপরে এই কাজটা করতে হতো। সো নো প্রবলেম, আমি আগামী ক্লাসে হয়তো আল্লাহ বাসায় রাখলে আমি দেখাই দিব, যদি আমার মনে থাকে, বা আজকেও যদি পারি তাহলে আজকেও দেখাই দিব। এই যে এখান থেকে দেখেন ফেসবুক, ইনস্টাগ্রাম অ্যান্ড মেসেঞ্জার, এই তিনটাতে এটা শো করবে। একটা কোথায় কোথায় শো করবে, ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যান্ড মেসেঞ্জার, ঠিক আছে। ফেসবুক তো ডিফল্ট অবস্থায় আছে, সিলেক্ট আছে, তো তিনটা শো করবে। অ্যান্ড পিক্সেলটা কিন্তু অ্যাক্টিভ, দেখেন এই যে অ্যাক্টিভ আছে পিক্সেল, ঠিক আছে, এই যে অ্যাক্টিভ আছে, অ্যান্ড এই যে এটাতে সবুজ দেখাচ্ছে, এটা অফ থাকলে আর কি সবুজ দেখাতো না। ওকে, তো আমরা পিক্সেলটা অ্যাড করে রেখেছি, পিক্সেলের অনেকগুলো সুবিধা আছে, সে বিষয় নিয়ে এখন কথা বলতেছি না, যখন পিক্সেলটার কাজ দেখাবো তখন কথা বলবো। ওকে, এরপরে আমাদের যে পেমেন্ট মেথড, আমাদের একটা কার্ড আছে, মাস্টার কার্ড, সরি ক্রেডিট কার্ড, একটা আছে ডেবিট কার্ড, একটা আছে ক্রেডিট কার্ড। ডেবিট কার্ড অনলি বাংলাদেশে ভ্যালিড, বাইরের কোনো দেশে ভ্যালিড নয়, নন ভ্যালিড, ঠিক আছে। আর ক্রেডিট কার্ড হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, ক্রেডিট কার্ড আছে বাংলাদেশে তো ভ্যালিড আছে, এরপরে সারা বিশ্বে ভ্যালিড আছে। বাংলাদেশে তো ভ্যালিড আছে, এরপরে সারা বিশ্বে ভ্যালিড আছে ক্রেডিট কার্ড, ঠিক আছে। ক্রেডিট কার্ডটা আমরা ইউজ করব। সো আমরা এখানে একটা কার্ড অ্যাড করে রাখতে হবে, আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হলে। তো একটা কার্ড নিয়ে নেবেন, কার্ড কীভাবে নিতে হবে, কী করতে হবে সে বিষয়ে আমি একটু কথা বলি, না আপনাদের মনে থাকবে না বা আপনারা পারবেন না, তখন হয়ে যাবেন। সো কার্ডটা হচ্ছে আপনি কয়েকভাবে নিতে পারবেন। যদি আপনি মোটামুটি ভালো একটা বিজনেস করেন, আপনার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা প্রত্যেক মাসে ট্রানজ্যাকশন হয়, সেক্ষেত্রে আপনি ক্রেডিট কার্ড ব্যাংকে যে কোনো ব্যাংকে আবেদন করলে দিয়ে দেবেন। তবে এটা সত্য কথা, সব ব্যাংক এখন ক্রেডিট কার্ড চালু করে নাই, প্রথমত কয়েকটা ব্যাংক চালু করেছিল, এখন প্রায় ব্যাংকে চালু করেছে।
যেমন কোন ব্যাংকগুলোতে নিতে পারবেন, আমি প্রথম বলবো ডাচ বাংলার কথা, তারপর এশিয়া ব্যাংকের কথা, তারপর ইসলামী ব্যাংকের কথা, তারপর হচ্ছে আপনার ওই যে কি আছে ইস্ট ব্যাংক না স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এরাও ক্রেডিট কার্ড মেবি দিয়ে থাকে। এই ব্যাংকগুলো থেকে আপনি সংগ্রহ করতে পারেন, ঠিক আছে, ব্যাংকগুলোর কাছ থেকে আপনি ক্রেডিট কার্ড নিতে পারবেন। সো একটা হচ্ছে বিজনেস পারপাসে, আর একটা হচ্ছে আপনি জব করেন 20,000 উপরে স্যালারি হতে হবে, সেটা কোম্পানি হোক আর গভর্নমেন্ট হোক। তবে যে স্যালারিতে আপনার টাকাটা ব্যাংকে ট্রানজ্যাকশন হয় ওই ব্যাংক আপনাকে ক্রেডিট কার্ড দিবে, তাছাড়া কিন্তু দেবেন। আপনি এমন একটা কোম্পানিতে জব করেন 20,000 টাকা পান, কিন্তু সেই টাকাটা ব্যাংকে কখনো ট্রানজ্যাকশন হয় না, তাহলে কিন্তু ওরা আপনাকে ক্রেডিট কার্ড দিবে না। এটা হচ্ছে একটা বিষয়। তাহলে চাকরির ভিত্তিতে ক্রেডিট কার্ড নিতে পারবেন, আবার আপনি চাইলে বিজনেসের ভিত্তিতে ক্রেডিট কার্ড নিতে পারবেন, আবার আপনি চাইলে মাত্র 50,000 টাকা ফিক্সড ডিপোজিট করে যে কোনো ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিতে পারবেন। ফিক্সড ডিপোজিট আপনার টাকাও বাড়লো, আপনার ক্রেডিট কার্ডের কাজও মিটে গেল, ঠিক আছে। এই যে সিস্টেমটা, এটা কিন্তু খারাপ না। তাই এই 3-4টা নিয়মে আপনি ক্রেডিট কার্ড নিতে পারেন। আরেকটা বিষয় হচ্ছে, কিছু লোক আছে যে স্যার আমার তো 50,000 টাকাও নেই, এখন তো আমার কাছে মনে করেন কোনো টাকা নেই। আসলে এরকম কাজ যখন কেউ করতে যায় তখন তাদেরকে টাকা থাকে না, এটা সত্য কথা। আবার যারা কোনো অকারেন্স করতে যায় তাদের কাছে টাকার অভাব নেই। এখন যদি তাকে বলেন যে আপনি বিদেশ যাবেন, সেখান থেকে বলুন কয়েক কোটি টাকা দেখবেন বাইর করে ফেলবে, লক্ষ টাকা তো দূরের কথা, ভিটি বাড়ি সব বিক্রি করে ফেলবে, মাঠের জায়গা তো বিক্রি করবে, ভিটি বাড়িও বিক্রি করবে, কিন্তু এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে, কিন্তু 50,000 টাকা ব্যবস্থা করতে পারবে না। অথচ দেখেন 50,000 টাকা নিয়ে বা 20,000 টাকা নিয়ে বাবার পকেট মেরে এই উইন্টার ভ্যাকেশনে ঢাকা টু চিটাগাং, ঢাকা টু কক্সবাজার চলে যাচ্ছে, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড সব, ঠিক আছে, সবগুলো নিয়ে চলে যাচ্ছে। তো এটা কিন্তু তখন তো টাকার অভাব হচ্ছে না, বাট ভালো একটা কাজ করতে যাচ্ছে তখন সবাই টাকার সমস্যা দেখা দিচ্ছে। এই সমস্যাগুলো অ্যাভেলেবেল হয়ে থাকে। ওকে, যাই হোক, এখানে একটা ক্রেডিট কার্ড অ্যাড করবেন। আমি এখানে ক্লিক দিলাম না, ক্লিক দিলে আমার কার্ডটা পুরোপুরি দেখা যাবে না, হ্যাঁ আর কি, তো দেখালাম না। এটা যেহেতু এটা লাইভ ক্লাস, তো ক্রেডিট কার্ডটা এখানে অ্যাড করার পরে এরপরে হচ্ছে এখান থেকে আমি বুস্ট করব। এটা হচ্ছে বুস্ট করার বেসিক যে একদম নিয়মটা বা স্টার্টিং যে নিয়মটা, সেই নিয়মটা আমরা বললাম, ঠিক আছে। এখানে একটু মজার বিষয়ে কথা বলতে হবে, যেমন অ্যাডটা এখান থেকে শুরু হয়েছে, এই যে স্পন্সর এরকম দেখাবে আমার অ্যাডটা যখন চলবে, তখন কিন্তু টাইম শো করবে না। আর নর্মালি কিন্তু আমরা বিজ্ঞাপন সারা ফ্রি পোস্ট করলে এখানে টাইম শো করে দেখি, যখন বুস্ট করুন তখন এখানে কোনো টাইম শো করবে না। এটা হচ্ছে যে রুলস, আমরা কি বুঝতে পারছি? এরপর আমরা যেটা লিখেছি যে টেক্সটগুলো, সেই টেক্সটগুলো এই যে, এরপর হচ্ছে আপনার এখান থেকে একটু নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পরে এই যে এখানে আমরা মেসেজ সেটিং করেছি, যে মোর মেসেজ দিয়েছি না এখানে, এই যে গেট মোর মেসেজ, আমি অধিক মেসেজ পাবো। এখান থেকে আমি এই যে গেট মোর মেসেজ, এই যে মেসেজ বা মেসেঞ্জার, ওকে, এখান থেকে আমার এটা দেখতে পারবে। কাস্টমার কিভাবে দেখবে? কাস্টমার হচ্ছে এইভাবে দেখবে আমাদের বিজ্ঞাপনটা, এখানে এটা পাবে, এখানে এটা পাবে, এখানে এগুলো পাবে, ঠিক আছে। তবে এই হ্যাশট্যাগুলো না দেওয়াই ভালো ছিল, কারণ হ্যাশট্যাগুলো ক্লিক দিলে মানুষ অন্য জায়গায় ঢুকে দেবে। বিজ্ঞাপনে কখনো হ্যাশট্যাগ দেবো না, নর্মালি পোস্ট করার সময় হ্যাশট্যাগ দেবো, ঠিক আছে, এটা মনে রাখতে হবে আমাদেরকে। হ্যাশট্যাগ দিলে নিজেদের লাভের তুলনায় লস বেশি হবে। ওকে, বিজ্ঞাপনের ক্ষেত্রে হ্যাশট্যাগ দিব না, নর্মাল পোস্ট করার জন্য আমরা হ্যাশট্যাগ দেবো। পরে এই হ্যাশট্যাগটা আমরা এডিট করে দিতে পারবো। যদি আপনি বলেন স্যার কি করে এডিট করবেন, তাহলে এখানে পেজে আসবো, পেজে আসার পরে আমরা এখান থেকে হ্যাশট্যাগটা এডিট করে দিতে পারবো। পেজে আসলাম, একটু নিচের দিকে গেলাম মাউসটা স্ক্রল করে, এই যে এটা এখানে আমি এই যে 3 ডট নামে একটা অপশন আছে বা 3 ফুটার, ঠিক আছে, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এডিট পোস্ট, ডিলিট পোস্ট আছে, তার নিচে আমি ডিলিট তো দরকার নেই, তাই না? একটা পোস্ট করতে অনেক সময় লেগে যায়, অনেক কষ্ট হয়, তো ডিলিট করার দরকার নেই। এখান থেকে আমরা হ্যাশট্যাগুলো সব মুছে দেবো আমরা যদি মনে করি। এটাতে করার পরে আমরা এখান থেকে সেভ দিয়ে দিলাম। আমরা যদি এখানে অ্যাড করি, আমরা কিন্তু অ্যাড করতে পারবো, তো আমরা এখন করতে চাচ্ছি না, আমরা আমাদের দরকার না এখন করা।
এখান থেকে সেভ দিয়ে দিলাম, ব্যাস। এখানে রিলোড দিলে দেখা যাবে না, এটা চলে যাবে না, ঠিক আছে। আর রিলোড না দিলে এটা চলে যাবে না বুস্ট করার পরে, যেহেতু আমরা ওখান থেকে ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, তবে রিলোড দিয়ে করা ভালো ছিল, ভালো হলে এটা আর কি যেত না, এটা কনফার্ম থাকতেন, ঠিক আছে। যাই হোক, এখান থেকে হচ্ছে সেন্ড মেসেজ, কাস্টমার এরকম দেখবে, কাস্টমারের সামনে এইভাবে শো করবে, এখানে লাইক শো করবে, এখানে কমেন্ট শো করবে, এখানে শেয়ার শো করবে। ওকে, খুবই ভালো ভালো জিনিস। আর সি ওয়াল প্রিভিউ, আমরা যদি সি ওয়াল প্রিভিউ করে দেখি তো দেখতে পারবো। একটু পরে দেখি সেটা এস্টিমেটেড ডেইলি রেজাল্ট, আমাদের প্রত্যেক দিন রেজাল্ট কি আসবে, ঠিক আছে, সেটা দেখাচ্ছে। আমরা এখানে একদিন দিয়েছি $1, 2 দিন দিয়েছি $2। এই যে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট $1 কি হবে, $1 হচ্ছে টোটাল বাজেট, টোটাল এস্টিমেটেড, টোটাল এটা টোটাল অ্যামাউন্ট হচ্ছে 30 সেন্ট হচ্ছে তার ভ্যাট, $2 মানে $2 মানে $200। আর $200 হচ্ছে 15% করে ভ্যাট কাটছে, $30, ঠিক আছে। এটা হচ্ছে কেটেছে, এটা দেখাচ্ছে। এরপর হচ্ছে আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে ইউর অ্যাড উইল রান ফর 2 days, ঠিক আছে। আমরা 2 দিনের জন্য একটা রান করতে চাই, আমরা যদি এখানে দিন বাড়াই দিতে পারবো এবং ডলারের অ্যামাউন্টও বাড়াই দিতে হবে না, এখানে ওই ফাউন্ড অন ইরর মানে $1 নিচে অ্যাড নিবে, এটা বলতেছে, ঠিক আছে। সো এখানে দিন বাড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে ডলার বাড়াই দিতে হবে, তাহলে ইরর দেখাবে না। এরপর হচ্ছে যেটা করবো আমরা সেটা হচ্ছে যে বুস্ট পোস্ট নাও। বুস্ট পোস্ট নাও তো আমরা একটা ক্লিক করতে পারি। আমাদের কার্ডে যদি ব্যালেন্স থাকে, সবকিছু ঠিক থাকে, তাহলে দেখাবে। এই যে এখানে আমাদের একটা কাজ দেখাচ্ছে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল। আমাদের অ্যাকাউন্ট মেবি এরা ডিজেবল করেছে কোনো একটা কারণে, হয়তো কি কারণে করেছে আমি জানি না, দেখতে হবে, দেখলে বলা যাবে, ঠিক আছে। আর যদি না করতো তাহলে অ্যাকাউন্ট ডিজেবল দেখাতো না, জাস্ট এখান থেকে আমাকে কনফার্ম করে নিত, ঠিক আছে, এরকম কিছু করতো। অ্যামাউন্ট ডিউ, এখানে অ্যামাউন্ট ডিউর কারণে করতে পারে ডিজেবল। এই যে অ্যামাউন্ট ডিউ আছে অলরেডি $18, ঠিক আছে। $18 ডিউ আছে মানে ফেসবুকের কাছে ডিউ আছে, মানে ফেসবুক হয়তো সার্চ করতেছে বাট কার্ড থেকে কাটতে পারতেছে না, কার্ডে হয়তো অ্যামাউন্ট আছে, ঠিক আছে। আমি আশা করছি কার্ডে অ্যামাউন্ট আছে, বাট এখান থেকে ফেসবুক এই কার্ড ডিপার্টমেন্ট যারা আছে তারা হয়তো অ্যামাউন্টটা দিচ্ছে না, ছেড়ে দিচ্ছে না, তার কারণে কাটতে পারতেছে না, না কাটতে পারে অনেক সময় ডিজেবল করে। ডিজেবল বিভিন্ন কারণে করে থাকে ফেসবুক, বিভিন্ন কারণে অ্যাড অ্যাকাউন্ট ডিজেবল করে থাকে। যেমন কি কি কারণে করতে পারে, যেমন আপনার কাছে পেমেন্ট পাবে, পেমেন্ট বারবার তারা সার্চ করতেছে, পেমেন্ট পাইতেছে না, তখন ফেসবুক মনে করে উনি আমাদের সাথে চালাকি করতেছে, এটা ধোঁকাবাজি করতেছে, তখন ফেসবুক ডিজেবল করে দিতে পারে। তারপরে হচ্ছে এরকম মনে করতে পারে যে আপনি ফেক নিউজ দিচ্ছেন। ফেক নিউজ মানে আপনি মানুষকে বলতেছেন যে তুমি আসো এখানে এই কাজটা করে দাও, করলে পরে তুমি $100 করে পাবা, আসলে দেখে তা না, তখন আপনার এটা ডিজেবল করতে পারে। তারপরে আপনি স্প্যাম করতেছেন। স্প্যাম বলতে কি, যে কোনো কিছু না বলে না করে আপনি তাকে প্ররোচনায় ফেলতেছেন, ঠিক আছে, মিথ্যা মিথ্যা ফলস করতেছেন, যেটা একটু বললাম। তো এরকম কিছু করলে ওরা তখন এই বিজ্ঞাপনটা স্প্যাম হিসেবে ধরে নেয় বা ফলস হিসেবে ধরে নেয়, তখন এটা ডিজেবল করে দেয়। তারপরে ওরা আরও অনেকগুলো কারণ করতে পারে, অ্যামাউন্ট কাটার কারণে করতে পারে, এটার কারণে করতে পারে। তারপরে আপনার মনে করেন যে পোস্টটা আপনি 20% উপরে ট্যাগ দিয়েছেন, সেটাও আপনার ডিজেবল করে দিতে পারে, ঠিক আছে। এখন তারপরে আপনার কার্ডটা মনে করেন অনেকবার ট্রাই করেছেন, কিন্তু আপনার কার্ডে ব্যালেন্স না আনার কারণে আপনার ব্যাংক কর্তৃপক্ষ সেটাকে করে না, অ্যাকসেপ্ট করে না, করলে এখানে মনে করেন ফেসবুকে কাটতে পারে না, ব্যালেন্স না কাটতে পারে, ডিজেবল করে দিয়েছে। এরকম অনেকগুলো কারণে ডিজেবল হয় অ্যাকাউন্ট, এবং সেই অ্যাকাউন্ট দিয়ে কাজ করা যায় না যদি অ্যাকাউন্ট আপনি সংশোধন না করে নেন। অ্যাড অ্যাকাউন্ট দেখা যাচ্ছে ডিজেবল, এটা মনে হয় মেবি ব্যালেন্স সার্চ করেছে, সার্চ করে পায় না, তার কারণে এটা করেছে। তাহলে আমি যদি বলি নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করবো, তা কিন্তু আমি এখান থেকে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, আমি যদি এখন মনে করি এখান থেকে। সো আমি করতে চাচ্ছি না এখন, জাস্ট আমরা যে বুস্টে ক্লিক দিলে বুস্ট হয়ে যাবে, এটা স্বাভাবিক, এটা কিন্তু আমরা বুঝতে পারছি, ঠিক আছে। এটা আমরা বুঝতে পেরেছি যে এখান থেকে বুস্ট আমরা যে ক্লিক দিব, সেই ক্লিক থেকে এটা বুস্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে এটা বুস্ট হয়ে যাবে। বুস্ট হওয়ার পরে ওরা এটাকে রিভিউতে রাখবে।
সো পে নাও, আমি পে নাওতে ক্লিক দিলে এখন পে হবে না, বরং আরও ঝামেলা করবে, আমি ক্লোজ করে দিলাম। তো পে নাও দেখাবে না, যখন আপনার এখানে ব্যালেন্স থাকবে, এনেবল করা থাকবে, তখন বুস্টে ক্লিক দেওয়ার পরে এটা বুস্ট হয়ে যাবে, এটা কনফার্ম। ঠিক আছে, এখানে প্রিভিউ নামে একটা অপশন দেখাতে পারে, যে অপশনটা এখান থেকে এরকমভাবে এখন দেখাচ্ছে, এই যে এটা দেখাবে না, এখানে অ্যাড প্রিভিউ দেখাবে, এই যে বুস্ট পোস্ট করার পরে, তো আপনি ক্লোজ করে দেবেন, প্রিভিউ দেখার দরকার হবে না তখন। আমি এখান থেকে প্রিভিউতে যেয়ে দেখি আমার মোবাইলে কেমন দেখায়, আমার কম্পিউটারে কেমন দেখায়, নিউজ ফিডটা একটু দেখি। এই যে ডেস্কটপ নিউজ ফিড, ঠিক আছে, ডেস্কটপে আমার বিজ্ঞাপনটা কি ধরনের দেখাবে। তারপর আছে মোবাইলে বিজ্ঞাপনটা কেমন দেখাবে, সে বিষয়গুলো আমি এখান থেকে দেখতে পারবো। এই যে আমরা ডেস্কটপ নিউজ ফিড, ডেস্কটপে হচ্ছে এমন দেখাবে, ঠিক আছে, আমাদের ডেস্কটপ কম্পিউটারে এমন দেখাবে, আর এখানে মেসেজ দেখাবে, এখানে লাইক দেখাবে, এখানে আমাদের প্রতিষ্ঠানের নাম দেখাবে, এখানে কমেন্ট, এখানে শেয়ার। ওকে, এরপর হচ্ছে মোবাইল নিউজ ফিড, মোবাইলটা এমন দেখাবে, এরকম একটু ছোট করে দেখাবে মোবাইলে, এটা আর কি। এই যে এখন কিন্তু দেখেন এখানে যে হ্যাশট্যাগুলো দিয়েছিলাম ওগুলো নাই, দেখছেন, ওগুলো না। ইনস্টাগ্রামে কেমন দেখাবে, ইনস্টাগ্রামে এমন দেখাবে, আগে ইমেজটা দেখাবে, এখানে কিন্তু আগে লেখা দেখাচ্ছে, বাট এখানে কিন্তু উল্টো, এখানে আগে ইমেজটা দেখাবে, তারপর হচ্ছে স্পন্সর এরকম দেখাবে, এখানে কিন্তু স্পন্সর দেখাচ্ছে, এই যে এখান থেকে স্পন্সর দেখাচ্ছে মোবাইলে, এই যে, আর কম্পিউটার দেখাচ্ছে এই যে স্পন্সর, ঠিক আছে, এরকম দেখাবে। ইনস্টাগ্রামে এমন দেখাবে, ঠিক আছে, এই যে ইনস্টাগ্রাম কই, যে ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, এটা আছে ইনস্টাগ্রাম, এই যে মোবাইল নিউজ ফিড, ইনস্টাগ্রাম আর্টিকেলস, ইনস্টাগ্রামে এমন দেখাবে, ইমেজটা আগে, তারপরে এই যে বিজ্ঞাপনটা, ঠিক আছে, এই টেক্সটগুলো, এই যে সেন্ড মেসেজ, সেন্ড করলে মেসেজ আসতে পারবে। তারপর হচ্ছে ফেসবুক স্ট্রিম ভিডিও ডেস্কটপ, স্ট্রিম ভিডিও ডেস্কটপে এটা শো করবে, এরা বলতেছে, তার মানে ইমেজটা হয়তো স্ট্রিম ভিডিওর সঙ্গে মেলে না, স্ট্রিম ভিডিওর ইমেজ সাইজ কত সেটা দেখে আসতে হবে, দেখে আসলে বলা যাবে। হ্যাঁ, ফেসবুক ইনস্টাগ্রাম ভিডিও মোবাইল এরকম দেখাবে, এই যে ফেসবুক ইনস্টাগ্রাম ভিডিও মোবাইল, এই ভিডিও মোবাইলে এরকম দেখাবে, যদি আমরা একটা ভিডিও করি এরকম ভিডিও ছিল দেখাবে, স্পন্সর এখানেও দেখাবে, এই যে এই যে, তাহলে আমরা বুঝতে পারলাম এটাও। এরপরে হচ্ছে এটা সাজেস্ট ভিডিও মোবাইল, এবার মোবাইলে যে সাজেস্ট ভিডিও থাকে ডাইন পাশে, মোবাইল যখন আমরা স্ক্রল করতে করতে একটা পেজে থেকে আরেকটা পেজে যাই, তখন কিন্তু আমাদেরকে ডান পাশে কি দেখায়, ডান পাশে দেখা যাচ্ছে সাজেস্ট ভিডিও, সাজেস্ট ভিডিওর ভিতরে আমাদের এই বিজ্ঞাপনটা শো করবে, এরকম কিছু আর কি। এরপর এখানে মেসেজ আমরা দিয়েছি, মেসেজ হচ্ছে ডেস্কটপ মোবাইল, ডেস্কটপ মার্কেট প্লেস, ডেস্কটপ মার্কেট প্লেস এমন দেখাবে, ঠিক আছে। এরপর হচ্ছে মোবাইল মার্কেট প্লেস এমন দেখাবে, এই যে উপরেগুলো ভালো দেখাচ্ছে, এখানকারগুলো একটু দেখাচ্ছে। ফেসবুক সাজেস্ট ভিডিও, ফেসবুকে যে ভিডিও আছে সাজেস্ট, সেই ভিডিও সাজেস্টে দেখাবে। ফেসবুক হোম স্পিড মোবাইল এটা দেখাবে, এই যে এরকম, এই যে, ঠিক আছে। এরপর হচ্ছে মার্কেট প্লেস সার্চ রেজাল্ট ডেস্কটপ, হ্যাঁ, এরপর মার্কেট প্লেস সার্চ রেজাল্ট ডেস্কটপ এরকম দেখাবে। এরপর হচ্ছে মার্কেট প্লেস সার্চ রেজাল্ট মোবাইল এমন দেখাবে। জেনারেল সার্চ রেজাল্ট ডেস্কটপ, জেনারেল সার্চ রেজাল্ট ডেস্কটপ এরকম দেখাবে, এই যে। এরপর হচ্ছে জেনারেল সার্চ রেজাল্ট মোবাইল এমন দেখাবে, বাস। এটাকে ধরে আমরা এদিকে নিয়ে যেতে পারবো, এই যে এটাকে ধরে ওপর নিচে নিতে পারবো, এই যে, ঠিক আছে। জেনারেল সার্চ রেজাল্টে এমন দেখাবে, আমাদের উপর ডিপেন্ড করবে সেটিংটা কেমন হবে, এমন রাখতে গেলে এমন। সব কিছু আমরা দেখার পরে এখানে ক্লোজ করে দেবো, ঠিক আছে। আর আমরা যদি মনে করতাম এখান থেকে আমরা মেসেঞ্জার দেখতে পারতাম, তাহলে মেসেঞ্জারে ক্লিক করতাম, ক্লিক করলে মেসেঞ্জার ইনবক্সে কেমন দেখাবে, মেসেঞ্জার ইনবক্সে এমন দেখাবে। এটা শো করতে একটু সময় নিচ্ছে প্রিভিউতে, সো এটা কোনো ব্যাপার না, এটা একটু সময় নেয়, চেক করে দেয়, তো এটা আপনারা পরে দেখে নেবেন মেসেঞ্জারে কেমন দেখাবে, ঠিক আছে, এটা আর কি।
তাহলে এখান থেকে বুস্ট করলে জাস্ট ফাইনাল বুস্ট হয়ে যাবে, প্রিভিউ একটা অপশন দেখাবে, না ক্লিক না করলে সমস্যা নেই এটা আর কি। এরপরে আমরা এখান থেকে এখানে আসবো, এখানে আসার পরে আমাদের এটা বুস্ট যদি করতে পারলাম না, আপনারা দেখলেন, কিন্তু এটা হচ্ছে বুস্ট করা লিগালি নিয়ম এবং এটা খুবই সহজ নিয়ম। এখান থেকে আসার পরে যেটা করবেন সেটা হচ্ছে আপনি প্রথমে আপনার পেজে আসবেন, এরপরে আপনার এই যে পেজ যেটাতে বিজ্ঞাপন দেবেন সেটা সিলেক্ট করবেন। আমার পেজে আমি চলে আসছি। এরপর হচ্ছে মাউসটা স্ক্রল করে একটু নিচের দিকে, এখান থেকে আপনার সেটিংতে ক্লিক করে সবকিছু যদি সেটিং না থাকে সেটিং করে নেবেন। আমাদের তো সেটিং করাই আছে ইনশাল্লাহ। আমাদের দরকার জাস্ট এখানে অ্যাড সেন্টার, যে আমাদের বিজ্ঞাপনটা প্রিভিউতে আছে কিনা। তো আমাদের বিজ্ঞাপনটা তো করতে পারি না, যেহেতু আমরা খালি শো দেখাই দিছি। যদি করতে পারতাম তাহলে এখান থেকে বিজ্ঞাপনটা প্রিভিউতে দেখাইতো, ঠিক আছে, রিভিউতে দেখাইতো যে 60 দিনে 60 ডেজ লাস্টের 60 দিনে যে অ্যাডগুলো দিয়েছি সেগুলো এখান থেকে দেখাচ্ছে। এই যে 52,000 কত লোক রিচ করছে, ঠিক আছে। এখান থেকে ক্লিক করলে আপনি 30 দিনেরটাও দেখতে পারবেন, এই যে আপনি 7 দিনেরটাও দেখতে পারবেন। আপনি যদি মনে করেন 60 দিন, 7 দিন, 30 দিন, 60 দিন, এরপর মানে 90 দিনও আছে এখানে। 90 দিন থাকার কথা আছে, 90 দিন, ঠিক আছে। এগুলো সব আপনি দিয়ে দেখতে পারেন। 90 দিন দিয়েছি, এই যে 90 দিনের রেজাল্ট, ঠিক আছে। টোটাল রিচ করেছে 63,000 লোক, ঠিক আছে, 63,608 এটা দেখাচ্ছে। বাট এগুলো সব আপনি চেক করে নেবেন। এখানে রিভিউ নামে বা প্রিভিউ নামে একটা অপশন দেখাবে, যদি কিনা আমাদের এটা হয়। এই যে এর গত যে একটা ছিল যে $8.43 এখানে কেটেছে যে 10,700 টাকা, 10,700 টাকা, এটা কিন্তু বুঝতে পেরেছেন। এরপরে একটা হচ্ছে $14 দিয়ে এখানে রিচ হয়েছে 12,000 সামথিং, ঠিক আছে। প্রত্যেকটা অ্যাড এখানে 90 দিন মধ্যে দেখাবে, ঠিক আছে। আমরা বুঝতে পারছি যে তাহলে অ্যাডগুলো কীভাবে চেক করতে হবে, হ্যাঁ ক্রিয়েট করতে হবে, এটা কিন্তু বুঝতে পারছি। এখানে প্রিভিউ বা রিভিউ অপশনটা দেখা যাচ্ছে না, যে ফেসবুক বুস্ট প্রিভিউ বা রিভিউ, কারণ কি ওই অ্যাডটা ওখান থেকে ডিসেবল করা, ঠিক আছে। তো ডিসেবল করা থাকার কারণে এরকম হয়, ঠিক আছে। তাছাড়া আর কিছু না। আর কিন্তু বাকি কাজ আমাদের সব কমপ্লিট হয়ে গেলে এখান থেকে যে বুস্ট কীভাবে করতে হবে, এটা বুস্ট করা সহজ একটা বা ইজি একটা নিয়ম, এটা আমরা বুঝতে পারছি সবাই। এখন বুস্ট করা এখান থেকে পেজ থেকে বুস্ট প্রায় লোক সবাই করতে পারে, তবে ভিতর থেকে করা একটু কঠিন। ওই সেটিংগুলো অনেকে পারে না বা বুঝে না। তো ওই সেটিংগুলো যদি আমি করতে যাই তাহলে আমাকে প্রথমে এখানে একটা নতুন ট্যাব ওপেন করতে হবে। নতুন ট্যাব ওপেন করার পরে লিখতে হবে ফেসবুক, ফেসবুক অ্যাডস ম্যানেজার। ওকে, আমরা ফেসবুক অ্যাড ম্যানেজারে আসলাম। ফেসবুক অ্যাড ম্যানেজারে আসার পরেও আমরা কাজ করতে পারবো না, কারণ এখান থেকে অ্যাড ম্যানেজার টু ফেসবুক ক্লিক দিলাম। কাজ করতে পারবো না কি জন্য জানেন? কাজ করতে পারবো না হচ্ছে আমাদের যেহেতু অ্যাড অ্যাকাউন্টটা ডিসেবল করে দিচ্ছে, তার কারণে। গো টু অ্যাড ম্যানেজার, আমরা গো টু অ্যাড ম্যানেজারে আসলাম। তবে যে নিয়মটা দেখাচ্ছি এই নিয়মটা সবাই একটু বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওটা টেনে টেনে দেখবেন, 2-3 বার দেখবেন, তাহলে দেখবেন একদম সহজ লাগবে না। একবারে যদি ফেসবুক অ্যাড ম্যানেজার আসেন তাহলে কিন্তু আপনার জন্য কঠিন হয়ে যেতে পারে বা কঠিন মনে হতে পারে, কারণ এটা একটু সেটিং ভিন্ন। তো আর ওটাতে যত ডিটেলস বললাম, এটাতে ডিটেলস বলতে গেলে অনেক অনেক সময় বেশি লেগে যাবে, ঠিক আছে। এই যে এখানে একটা সিগন্যাল দেবে ডিসেবল বিষয়। এখানে চলে এসেছি। এখানে চলে আসার পরে আমরা এই যে ক্রিয়েট অ্যাড, আমরা ক্রিয়েট অ্যাড করতে পারি। আমরা যদি মনে করি যে আমরা ক্রিয়েট অ্যাড করব, ক্রিয়েট অ্যাড করার ক্ষেত্রে আমাদের এই যে ক্রিয়েট অ্যাডে ক্লিক দিতে হবে। এখানে প্রথম অবস্থায় বা নতুন অবস্থায় আপনাদের অ্যাকাউন্টে এরকম থাকবে না। এরকম না থাকলে এখানে এই যে 3 ডট দেখাবে, 3 ডটে ক্লিক দেবেন। 3 ডটে ক্লিক দিলে আপনার অনেকগুলো অপশন দেখাবে এখান থেকে। এই যে অ্যাকাউন্ট কোয়ালিটি, অ্যাড ম্যানেজার, ইভেন্ট ম্যানেজার, বিলিং, অডিয়েন্স, বিজনেস সেটিং, তারপরে এখানে এই বিষয়গুলো নিচের দিকেও দেখাচ্ছে, ঠিক আছে। এখান থেকে বিষয়গুলো তো আপনি এটা ক্লিক করে বা এ করে করে নেবেন, করে নিলে কোনো ব্যাপার না, করতে পারবেন। ক্রিয়েটে আমরা ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে অ্যাকশন,
আমরা যদি অ্যাকশনে যাই তাহলে আমরা কি ট্রাফিক চাচ্ছি, না ব্র্যান্ডিং অ্যাওয়ারনেস চাচ্ছি, না রিচ চাচ্ছি, না কনভারসেশন চাচ্ছি, না ক্যাটাগরি সেল চাচ্ছি, না অ্যাপ ইনস্টল চাচ্ছি, না ভিডিও ভিউ চাচ্ছি, না লিড জেনারেশন চাচ্ছি, না এক্সট্রা ট্রাফিক চাচ্ছি, কোনটা চাচ্ছি আমরা? স্যার আমরা চাচ্ছি মনে করেন যে রিচ বাড়ুক, মানুষ এটাকে করুক। তো রিচ যদি চাই তাহলে কি করবো আমরা? এই যে রিচে ক্লিক দেবো। রিচে ক্লিক দেওয়ার পরে যে বেশি মানুষ দেখবে, এখান থেকে একটু মাউসটা স্ক্রল করে নিচের দিকে যাবো, এই যে এটা আমরা কন্টিনিউ করবো। এই যে দেখেন এই যে ডিজেবলের মেসেজটা চলে আসছে এই যে লাল করে। এখান থেকে আসার পরে এটা ক্লোজ করলাম। এখান থেকে আসার পরে আমি যেটা গেছিলাম এই যে রিচে আমাকে করতে দিবে না, কারণ কি আমার এতে অলরেডি ডিজেবল অ্যাকাউন্ট, ঠিক আছে? ডিজেবল অ্যাকাউন্ট থাকার কারণে আমাকে এখানে ঝামেলা করবে তারা, ঠিক আছে? ইন ড্রাফট আমার এই অ্যাডটা ইন ড্রাফট পাঠিয়ে দিচ্ছে তারা। তারপরে দেখি শেষ পর্যন্ত যতটুকু করা যায় সে পর্যন্ত দেখি। এরপর হচ্ছে আমার এটা নিউ রিচ ক্যাম্পেইন, এখানে নিউ রিচ ক্যাম্পেইন সম্পর্কে এটা শো করেছে। ওকে, আমি এটা যদি চাই তাহলে এডিট করতে পারবো, এখান থেকে এডিট করা যাবে, এখান থেকে এডিট করা যাবে। ওকে, তা আমি নিউ রিচ ক্যাম্পেইন আমি দিলাম অ্যাড ক্যাম্পেইন। আমি অ্যাড ক্যাম্পেইন দিলাম সাপোজ। হ্যাঁ, এরপর আমি এখান থেকে একটু নিচে আসতে পারি, এই যে ক্যাম্পেইন ডিটেইলস, তারপর হচ্ছে বাইং টাইপ, তারপর হচ্ছে অ্যাকশন, ক্যাম্পেইন অবজেক্টিভ, রিচ, তারপরে এর যে বিষয়গুলো সেগুলো আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে। এবি টেস্ট আমার এখন দরকার নাই। আমি ক্যাম্পেইন বাজেট অপটিমাইজ, এটা আমরা একটু পরে করব। অল এডিট সেভ, এখানে ক্লিক দিতে পারি, না ক্লিক না দিলে না দিতে পারি। এরপর আমরা 2 নম্বরে চলে আসি, এটা হচ্ছে আমাদের 1 নম্বর মূল থিম। এরপর হচ্ছে 1 নম্বর এটা, তারপরে এটাকে এখানে 1 নম্বর দেখাচ্ছে, এদিক থেকে ধরলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর। আমি যদি 2 নম্বরে আসি তাহলে এটা অ্যাড সেটে ক্লিক করলাম। অ্যাড সেটে ক্লিক করলে আমাদের এখানে ইন্টারফেসটা চেঞ্জ হয়ে গেল। নিউ রিচ অ্যাড সেট, আমি রিচ অ্যাড সেট দিলাম সাপোজ। নিউ রিচ অ্যাড সেট আমি রিচ অ্যাড সেট দিলাম, দেখি রিচ অ্যাড সেট নাই কিনা, নিচে, ঠিক আছে? রিচ অ্যাড সেট নিচে। এরপর হচ্ছে আমরা কোন পেজটা বিজ্ঞাপন দিব, আমরা কোন পেজটা থেকে বিজ্ঞাপন দিব। এখন পেজটা বিজ্ঞাপন দিতে গেলে আমাদেরকে যেগুলো মনে রাখতে হবে যে আমার আইডি থেকে কয়টা পেজ আছে। এখানে আমার আইডি থেকে যদি একটা পেজ থাকে তাহলে এখানে একটা মাত্র পেজ শো করবে। আর আমার আইডি থেকে যদি একাধিক পেজ থাকে এবং এটাকে যদি আরো কয়েকটা পেজে অ্যাড দেওয়া হয় এই অ্যাকাউন্টটা দিয়ে, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে একাধিক পেজ শো করতে পারে। আপনি পেজ পরে নেক্সট করবেন না, আপনি দেখবেন এখানে কোন পেজ, ফেসবুক পেজ, এখানে ড্রপ ডাউন আইকন আছে, ক্লিক করবেন। আপনি চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করুন, অ্যাড করতে পারেন, বাট আমি প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করতেছি না, আমি এখান থেকে অ্যাড করতেছি। ওকে, এখান থেকে অ্যাড করতেছি। এখান থেকে আসার পরে এটা থেকে আসার পরে আমাদের যে আইডিটা, সেই আইডিটা এখানে দেখাচ্ছে। আমার এই পেজটায় আমি অন্য কোনো পেজ আর করতে চাচ্ছি না, আমি যে মনে করি অন্যগুলো করবো, কিন্তু আমার করার দরকার নেই, আমি এটা করতে চাচ্ছি। এরপর হচ্ছে একটু নিচের দিকে যাব, নিচের দিকে যাওয়ার পর অপটিমাইজ ডেলিভারি আমরা এটা দেখলাম, অপটিমাইজ ফর ডেলিভারি এটাও দেখলাম, রিচ, বিট, কন্ট্রোল অ্যান্ড অপশনাল, এটা দরকার নেই আমাদের। এরকম ডেলি বাজেট কত? ডেলি বাজেট মনে করেন যে $1, ডেলি বাজেট আমাদের $1। ঠিক আছে, যে কয় ডলার আপনি দিবেন আপনার উপর ডিপেন্ড করবো। ওকে, এস্টিমেটেড অডিয়েন্স এখানে কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হবে, দেখেন। যদি আমি ডেলি বাজেট $4 দিতাম তাহলে এখানে দেখেন চেঞ্জ হচ্ছে, এই যে, ঠিক আছে। ডেলি বাজেট যদি আমি $10 দিই তাহলে এস্টিমেটেড এটা চেঞ্জ হবে, ঠিক আছে। বাইরে ক্লিক করলাম, এই যে এখানে ডলার যত বেশি দিবেন আপনার উপর ডিপেন্ড করবে এবং তত বেশি কাজ হবে, ঠিক আছে। আমি $1 করে দিলাম সাপোজ, বেশি দিলে দিতে পারবো। শিডিউল পোস্ট আমাদের এই মুহূর্তে দরকার নেই। স্টার্ট ডেট 14 ডিসেম্বর 2021,
8:56 থেকে। এরপর হচ্ছে এন্ড অপশন, আমার এখানে সেট অ্যাড এন্ড ডেট, এটা আমাদের এন্ড ডেট দরকার নেই, কত তারিখে ডেট আমি করতে চাচ্ছি, শেষ করতে চাচ্ছি সেটা বিষয়ে বলতে চাই। এরপর হচ্ছে ক্রিয়েট নিউ অডিয়েন্স, এখানে অডিয়েন্স, তারপরে ক্রিয়েট নিউ অডিয়েন্স, তারপর হচ্ছে ইউজ সেভ অডিয়েন্স। আমরা যেরকম একটা অডিয়েন্স ক্রিয়েট করব, ওখান থেকে যেমন একটু আগে অডিয়েন্স আমরা করলাম, এডিট করলাম, আর এখান থেকে হচ্ছে কাস্টম অডিয়েন্স, লুক লাইক অডিয়েন্স, ঠিক আছে, বিভিন্ন অডিয়েন্স এখানে আছে। সো আপনি এখান থেকে একটা একটা করে নিতে পারেন আপনার যেটা মনে করেন। কাস্টম অডিয়েন্স মানে নতুন করে অডিয়েন্স আপনি তৈরি করবেন, আর লুক লাইক অডিয়েন্স মানে আপনার যারা অলরেডি এগুলো দেখতেছে বা ফলো করতেছে তাদেরকে। বাইরে গেলে তোমার আপনার উপর ডিপেন্ড করবেন যে কাদেরকে আপনি নেবেন, লুক লাইক নেবেন না কাস্টম অডিয়েন্স নেবেন, আপনার যেটা সুবিধা হবে সেটাই নেবেন, ঠিক আছে। এটা ক্রিয়েট নিউ এরকম। এরপর আমরা মাউসটা স্ক্রল করে একটু নিচের দিকে যাই, ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজ কি, ওয়ার্ল্ড ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা আমরা দেখলাম। এখান থেকে শো অপশনাল, শো মোর অপশনাল, এটা অপশনাল থাক। সেভ দিস অডিয়েন্স, আমরা অডিয়েন্সটা সেভ করে দিব, যদি আমরা কোনো কাম করে থাকি তাহলে অডিয়েন্সটা সেভ করলাম, না থাকলে না করলাম, আমাদের ইচ্ছা। এটা হচ্ছে অটোমেটিক্যালি প্লেসমেন্ট, রিকমেন্ডেড, ম্যানুয়ালি প্লেসমেন্ট। আমি যদি ম্যানুয়ালি করতে চাই তাহলে ম্যানুয়ালি করতে পারবো, ম্যানুয়ালি আমি করতে চাইলে আমার কাছে অনেকগুলো অপশনও দিবে, আর অটোমেটিক্যালি করলে ওর ইচ্ছা মতো করবে। ম্যানুয়ালি করলে আমি মেসেঞ্জারও এখানে দিতে চাচ্ছি, ঠিক আছে, ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর অডিয়েন্স নেটওয়ার্ক, তারপর হচ্ছে মেসেঞ্জার, এরকম কিছু দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আপনারা দিতে পারবেন, তবে নতুন অবস্থায় যারা অ্যাডস অ্যাকাউন্ট ব্যবহার করবেন তাদের হচ্ছে একটু কঠিন লাগবে, দুই একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে, তারপর আস্তে আস্তে সহজ হয়ে যাবে, ঠিক আছে। এখানে আমরা এগুলো সব দিয়ে দিলাম। যদি আমরা ফেসবুকে না দিতে চাই, ইনস্টাগ্রামে, মেসেঞ্জারে আমরা অডিয়েন্স হবে, তো আমাদের মূল টার্গেটটা ফেসবুক, এটা আর কি, তাহলে 4টা দিয়ে দিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যাসেট কাস্টমাইজেশন, এটা আমাদের এখন দরকার নয়। এই যে এখানে সব বিষয়গুলো দেখাচ্ছে যে রাইট চিহ্ন দেওয়া যায়, এখানে আমাদের বিজ্ঞাপনগুলো শো করবে। সো আপনি যদি আরও কোনো একটা দিতে চান সেখানেও শো করুক, তাহলে সেখানেও কিন্তু শো করবে, ঠিক আছে, এটা আর কি। মেসেঞ্জার ইনবক্স, সেখানে যে শো করবে যদি আপনি মনে করেন। ইনস্টাগ্রাম সবে শো করবে যদি আমরা দিতে চাই, হ্যাঁ, ইনস্টাগ্রাম গ্রুপ ফিড, এটা তো শো করবে। এরপরে এগুলো দেখলাম, ফেসবুক স্টোরি এখানে শো করবে, মেসেঞ্জার স্টোরি, ইনস্টাগ্রাম স্টোরি, বাস, এগুলো সব রাইট চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ইন স্ট্রিম, এটা এরকম, তারপর হচ্ছে সার্চ, তারপর হচ্ছে মেসেজ, তারপর হচ্ছে ইন আর্টিকেলস, ঠিক আছে, ইন আর্টিকেল। এটার পরে আমরা মাউসটা একটু স্ক্রল করে নিচের দিকে যাই, এই যে এখানে দেখেন সংখ্যাটা বাড়ছে এবং এখানে এই যে এটা দেখাচ্ছে আমাদের, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা একটু নিচের দিকে যাই, অ্যাপস অ্যান্ড সাইট, এটা দেখাচ্ছে সবগুলো এরকম। এরপর আমরা এখান থেকে দেখি, এখান থেকে হচ্ছে এই যেমন দেখাচ্ছে অডিয়েন্স ডিফাইনেশন, এটা এরকম, পোটেনশিয়াল রিচ ইন নাও, এস্টিমেটেড অডিয়েন্স সাইজ, ঠিক আছে, এই যে। এরপর হচ্ছে এখানে রিচ করবে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট ৯,৪০০ থেকে ২৭,০০০ পর্যন্ত রিচ করবে, ৯,৪০০ থেকে ২৭,০০০ পর্যন্ত, ৯,৪০০ থেকে ২৭,০০০ পর্যন্ত লোক রিচ করবে, এটা বলতেছে প্রত্যেকদিন $1 করে অ্যাড হবে। এখান থেকে আমরা নেক্সট করতে পারি, নেক্সট করে আমরা পরবর্তী স্টেপে আসতে পারি, বা এখান থেকে পরবর্তী স্টেপে এখানে ক্লিক করলেও আসতে পারি, এখান থেকে নেক্সট ক্লিক করে আসতে পারি, আমাদের যেটা ইচ্ছা একটা ক্লিক করলে হবে। তখন দেখেন আগে করলাম এইটা, তারপরে করলাম এটা, এখন করতেছি এইটা, এখানে সবুজ হয়ে গেছে, ওকে, নেক্সট ক্লিক করে গিয়েছি। এখন এখানে সবকিছু সেটিং করার পরে এখানে পাবলিশ শো করবে আশা করি। এখান থেকে আমরা কাজগুলো করব। এখান থেকে হচ্ছে আমি নিউ রিচ অ্যাড, আমি এখান থেকে দিয়ে দিল নিউ রিচ অ্যাডটা, আমি এটা দিয়ে দিলাম খান অ্যাড, নাম দিতে হবে আর কি, আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন, ওকে। খান অ্যাডে বাইরে ক্লিক দিলাম, বাস খান অ্যাড দিলাম। এখানে হচ্ছে আমাদের পেজের নেম শো করছে, এখানে ইনস্টাগ্রাম পেজের নেম শো করছে। ব্র্যান্ডিং কন্টেন্ট আমাদের দরকার নেই, অ্যাড সেটআপ, ক্রিয়েট অ্যাড, আমরা এখান থেকে অ্যাড ক্রিয়েট করতে পারবো যদি মনে করি, ক্রিয়েট অ্যাড, এটা আমাদের দরকার নাই। এবং সিঙ্গেল ইমেজ আর ভিডিও, সিঙ্গেল ইমেজ ক্রিয়েট করতে পারি অথবা ভিডিও ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, ক্যারোসেল আমাদের এই মুহূর্তে দরকার নাই। কালেকশনও দরকার নাই, আমরা জাস্ট সিঙ্গেল ইমেজ আর ভিডিও আমরা যে কোনো একটা প্রমোট করতে পারি। ফুল স্ক্রিন মোবাইল এক্সপিরিয়েন্স, অ্যাড অ্যান্ড ইনস্ট্যান্ট
এক্সপিরিয়েন্স। অ্যাড ক্রিয়েটিভ এখানে এরকম দেখাচ্ছে, এখানে হচ্ছে এডিট, মিডিয়া এডিট, এখানে ডিলিট। আমরা ডিলিট করে দিতে পারবো, আমরা দরকার নেই ডিলিট করে, আমরা তো অ্যাড দিতে যাচ্ছি। ফিড ইন ইনস্টাগ্রাম, ফিড ইন স্ট্রিম ভিডিও, ওকে, স্টোরিজ অ্যান্ড লেস in stream videos, apps and site. Search result, instant articles. Add website URL, আমরা এখানে ওয়েবসাইট URL দিলে দিতে পারবো, না দিলে দরকার নাই। ল্যাঙ্গুয়েজ, আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে করতে পারবো, আর না করলে আমাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার দরকার নাই। ট্র্যাকিং, ওয়েবসাইট ইভেন্ট, এই যে পিক্সেল অ্যাড হয়েছে, মাই পিক্সেল, অ্যাপ ইভেন্ট দেখাচ্ছে, এটা আর কি। এরপর হচ্ছে বিল্ড ইউআরএল প্যারামিটার, এরকম দেখাচ্ছে। সব কিছু এরকম দেখাতে পারে এখানে। আমাদের ইভেন্টটা কিন্তু এটা পিক্সেলটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে। আমরা সব কিছু এখান থেকে সেটিং করতে পারি আমাদের ইচ্ছা অনুসারে। যদি আমরা মনে করি না সেটিং করবো না, সেটা করলাম না, আমাদের যেটা ভালো লাগবে সেটা করবো, না লাগলে করবো না, ঠিক আছে। এখান থেকে আসার পরে আমরা হচ্ছে এই যে রিভিউ থেকে এখান থেকে দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে, যে আমরা এখানে কি অ্যাড করতেছি কি না করতেছি, ঠিক আছে। সব কিছু কিন্তু এই যে ফিডসে দেখা যাচ্ছে। হ্যাঁ, 16 প্লেসমেন্ট, এখানে ভিউ মোর ভেরিয়েশন, এখানে ক্লিক দিলে ভিউ মোর ভেরিয়েশন দেখা যাবে, ঠিক আছে। আমরা যদি মনে করি আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে যে এটা আমরা কেমন দেখাবো কি না দেখাবো। হ্যাঁ, এটার উপরে আমরা ইয়ে করবে আর কি। ইনস্টাগ্রামে এরকম দেখাবে, এই ঠিক আছে। এটা আশা করি আপনারা বুঝতে পারছেন। এখান থেকে হচ্ছে এই যে নিউজ ফিড এডিট করলাম, এডিট করে আমাদের হচ্ছে এই যে ইমেজটা হচ্ছে কত 1811x690, ঠিক আছে। এটা আমরা ক্রপ করে নিতে পারি, অথবা অ্যাড প্রাইমারি টেক্সট, কিছু প্রাইমারি টেক্সট অ্যাড করতে পারি। আমাদের হচ্ছে কোনো ভিডিও অ্যাড করতে পারি, আমাদের উপর ডিপেন্ড করবে যেটা কি কে দিবে এবং কে না দিবে। সো চেঞ্জ ক্রপড, এখানে আসার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চেঞ্জ যদি করতে চাই তাহলে চেঞ্জ করলাম, ইমেজটা চেঞ্জ করে দিতে পারবো। আর যদি চেঞ্জ না করলাম তাহলে এটা দিয়ে দিলাম। সো আমরা ইমেজটা আপলোড করতে চাচ্ছি, সাপোজ একটা ইমেজ মনে করেন আমরা এটা দিতে চাচ্ছি, কোনটা আমাদের ডিতে একটা ইমেজ আছে, এই যে ইমেজটা অলরেডি পোস্ট করা আছে, তারপরে দিচ্ছি আর কি। ভিডিও দিতে চাইলে আমরা এখানে ভিডিও দিতে পারবো, ঠিক আছে। আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে যে আমরা ভিডিও দিব কি না, ঠিক আছে। আমরা যদি ভিডিও দিতে চাই তো আমরা দিতে পারবো। একটু আসতে সময় নিচ্ছে, আসুক, সমস্যা নেই। এই যে আগে যেগুলো ইয়ে করা হয়েছে সেগুলো দেখাচ্ছে, এই যে, ঠিক আছে। এখানে মোবাইল নিউজ স্পিড আছে, এখানে যদি আপনি কম্পিউটার নিউজ স্পিড দেন বা ডেস্কটপ নিউজ স্পিড দেন তাহলে অন্যরকম দেখাবে। মোবাইল নিউজ স্পিড এমন দেখায় এবং ডেস্কটপ নিউজ স্পিডে এমন দেখায়। মোবাইলের স্ক্রিনটা ছোটো, তার কারণে ছোটো ছোটো করে দেখায়, আর ল্যাপটপ বা ডেস্কটপের স্ক্রিনটা অনেক বড়, তার কারণে বড়ো করে দেখায়। বড়ো করে দেখলে বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এই যে এখানে যখন চলে আসছে, এখানে চলে আসবে, এই যে এখানে চলে আসছে। আমরা যদি ডেস্কটপ নিউজ ফিড দিয়ে দেওয়া আছে, যেমন দেখাচ্ছে, ঠিক আছে। ইউর বুস্ট ওয়াজ নট বুস্টেড, ইউর পোস্ট ওয়াজ নট বুস্টেড, মানে বুস্টেড হচ্ছে না কোনো একটা কাজের কারণে। ওই পেমেন্টটা যদি ক্লিয়ার করে দেওয়া হয় তাহলে হয়তো সেটা ইয়ে হয়ে যাবে। পেমেন্টটা অন আছে কিনা আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আমি চেক করে দেখবো, চেক করে পরে বলতে পারবো, ঠিক আছে। এটা আর কি। আর এখানে যে টেক্সটগুলো, এই টেক্সটটা লিমিটেড আছে। এই টেক্সটটা আপনি চাইলে ইচ্ছা করলে বিশাল বড় লিখতে পারবেন না। এই টেক্সটটা হচ্ছে এখান থেকে প্রাইমারি টেক্সট করতে হবে। এই যে টেক্সট এখানে শো করেছে, ঠিক আছে। এই যে আপনি এখানে কিছু লিখলেন, ঠিক আছে। এই যে
এই টেক্সটগুলো লিখে বাইরে ক্লিক দিলে এখানে শো করবে না, ঠিক আছে। তাহলে এখানে প্রাইমারি টেক্সট থেকে ক্লিক করলে এই অপশনটা শো করবে, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এরপরে সব কিছু ঠিক থাকলে আপনি সেভ করে দেন, কোনো সমস্যা নেই, সেভ করে দিলাম, ঠিক আছে। সেভ করে দেওয়ার পরে এখানে হচ্ছে যে বুস্টের কারিকুলাম, বুস্টের কারিকুলাম মানে আমার মনে হয় পাবলিশটা শো করতে না, না পাবলিশটা শো করারই কথা। সব কিছু আমাদের ওকে থাকলে পাবলিশটা শো করলে আমরা পাবলিশ করে দেবো, পাবলিশ করলে দু একটা স্টেপ দেখাবে, দেখানোর পরে আমাদের এটা বুস্ট হয়ে যাবে, ঠিক আছে। আমরা রিভিউতে একটু দেখি রিভিউতে কেমন দেখায়। তাহলে এখানে আমরা প্রথমে সেট করলাম হচ্ছে অ্যাড ক্যাম্পেইন, তার একটা নাম দিলাম অ্যাড ক্যাম্পেইন, তারপর হচ্ছে রিচ অ্যাড সেট, অ্যাড সেটে একটা রিচ অ্যাড সেট দিয়ে দিলাম নাম, তারপর হচ্ছে খান রিচ অ্যাড, অ্যাডের নাম হচ্ছে খান রিচ অ্যাড, সেটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে পাবলিশ করলাম, বাস আমাদের অ্যাড শুরু হয়ে গেল, ঠিক আছে। কিছুক্ষণ হয়তো রিভিউ নিল, নেওয়ার পরে আমাদের অ্যাড শুরু করে দিল। যে ফেসবুক পিক্সেল যেমন অ্যাক্টিভ হয়ে আছে ওরকম অ্যাক্টিভ হয়ে থাকবে, ঠিক আছে, ওরকম অ্যাক্টিভ হয়ে থাকবে। আশা করি বুঝতে পারছেন যে এখান থেকে ফেসবুকের কিভাবে আপনার পেজের থেকে বুস্ট করতে হবে, অ্যান্ড ফেসবুক অ্যাড ম্যানেজারের মাধ্যমে কিভাবে বুস্ট করতে হবে। আমি এটা কেটে দিলাম, এটা হচ্ছে নিয়ম, এটা দুইটা নিয়ম, এবং এই দুইটা নিয়ম মানুষ করে, সো যার যেটা ভালো লাগে, ঠিক আছে, আপনি করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর একটা বিষয় হচ্ছে যে আমরা ফ্রি প্রমোট কিছু দেখতে চাইছিলাম, তাই না, ফ্রি প্রমোট, যে ফেসবুকে কিভাবে ফ্রি প্রমোট করে মানুষ, তাই না, আর তার পণ্যকে কিভাবে ফ্রি প্রমোট করে, যেমন পোস্ট করে একটা ফ্রি প্রমোট করে, আরও একটা ফ্রি প্রমোটের ইয়ে আছে, সেটা আমি আপনাদেরকে একটু দেখাই, তাহলে বুঝতে পারবো। সেটা হচ্ছে আমি এই পোস্টটা মনে করেন যে আমি এখান থেকে মাউস স্ক্রল করতে করতে বা এখান থেকে আমি অন্য পেজে গেলে দেখাতে সুবিধা হবে, আমি অন্য পেজে যাই, এখানে আসলাম, এখানে আসার পরে আমি মনে করেন এইভাবে ক্লিক করতেছি, ক্লিক করার পরে আমি মাউসটা স্ক্রল করতে করতে নিচে যাচ্ছি, এই যে নিচে এখানে দেখবেন অনেকগুলো এর অ্যাড আসে, কি বিজ্ঞাপন আসে, এই যে এখানে আসে, ঠিক আছে, এই যে, ঠিক আছে। এখন মনে করেন এখানে এদের এখানে লাইক ঠিক ভালো আছে, ঠিক আছে, আপনি মনে করেন এখানে একটা অ্যাড দিলেন, ঠিক আছে, বা ইয়ে করলেন, সেটা আপনার উপর পুরোপুরি ডিপেন্ড করবে, সেটা আপনার উপরে পুরোপুরি ডিপেন্ড করবে। তো সেরকম যদি হয় বা সেরকম যদি করতে চান তাহলে আপনি এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে আপনার যে পেজটা আছে না ওই পেজটা নেবেন, যেমন এই পেজটা হচ্ছে আমার, হ্যাঁ, তা আমার হলে আমি এই পেজটা দিয়ে দিলাম, আমার কিন্তু একটা পার্সোনাল ছবি ছিল আপনারা দেখছেন, এই যে এখন দেখেন এই যে এই পেজটা দিয়ে দিয়েছি, তারপরে আমি পেজটা প্রমোট করতে চাচ্ছি, মানে লাইক কমেন্ট এগুলো বাড়াতে চাচ্ছি, তা আমি দিয়ে দিলাম, মনে করেন যে একটু পজিটিভ মন্তব্য করলাম, যদি নেগেটিভ করলে ওরা এগুলো খারাপ দেয়। এখানে কিন্তু গালিগালাজ করা যাবে না, কাউকে কোনো গালিগালাজ করা যাবে না, তাহলে কিন্তু পেজে ভায়োলেশন চলে আসবে, কাউকে কোনো হেয় প্রতিপন্ন করা যাবে না, তাহলে কিন্তু পেজের অ্যাড ডিজেবল হবে, এরকম কিছু হতে পারে। এখানে আপনি লিখতে পারেন যে এটা বিশাল সুযোগ, এটা শিশুদের জন্য, এটা শিশুর জন্য সুযোগ, আমি এটা দিয়ে দিলাম, বাস, ঠিক আছে। এভাবে আপনি নিচে দিয়ে লিখতে পারেন, মনে করেন যদি, ঠিক আছে, এই যে এখানে 253টা কমেন্ট, তাহলে কি কেউ একজন দেখবে না, অবশ্যই একজন দেখবে। কাঠ মিস্ত্রি মোস্তাকিন রাজশাহী বিশ্ববিদ্যালয়তে ভর্তি পরীক্ষা প্রথম, দেখছেন, এরকম লিখলেন, এখানে লিখলেন আপনি, এখানে লেখার পরে দেখেন এখানে কিন্তু পেজের নাম শো করতে, আপনারা খেয়াল করে দেখেন একটু, এই যে পেজের নাম, নিজের নাম, পেজেতে যে ক্লিক দিচ্ছে মানুষের পেজে তো ঢুকে যাচ্ছে না উপরবেলা, তাই না, কোনো ইয়ে তো না। এখান থেকে দেখেন আপনি, এই যে এটা আমি সিলেক্ট করলাম, সেল একাডেমির পেজ, খুব ভালো, আমি লিখলাম খুবই ভালো, খুবই খুবই ভালো, আমি এরকম কিছু লিখলাম, এটা দিয়ে দিলাম, এই দেখেন আমাদের পেজের নাম শো করেছে, ঠিক আছে। এটা হচ্ছে একটা ফ্রি বিজ্ঞাপন বা ফ্রি প্ররোচনা করার বড় একটা মাধ্যম এটা, ঠিক আছে। এইভাবে আপনি আপনার পেজটাকে প্রমোট করতে পারেন সম্পূর্ণ ফ্রিতে। এখানে দেখেন, এখানে কিন্তু হাজার হাজার লোক কমেন্ট করবে, দেখবেন একটু পরে, এটা তো মাত্র দিয়েছে 8 মিনিট হয়েছে, ঠিক আছে, আমরা 3 দিনের ছুটিতে দেশ, ঠিক আছে, এই যে এখান থেকে হ্যাঁ, তাহলে এটা হচ্ছে ফ্রি প্রমোটের একটা বিষয় আপনারা জানতে পারলেন। আমি যদি এখন আমাদের পেজে যাই, পেজে যাওয়ার পরে আমি যদি মনে করি যে এই পেজটা যাব,
এই পেজটা যাওয়ার পরে এই পেজটা আসলাম, এবং এরকম পেজ আরও কিন্তু মানুষের আছে না বলেন? থাকলে মনে করেন আমি এরকম পেজ আরও একাধিক আছে, তো এখানে ক্লিক দিলাম, মনে করেন আমি লিখলাম সেলাই কাটিং, প্রথম আমাদেরটা শো করতে দিই, সেলাই কাটিং, সেলাই কাটিং প্রশিক্ষণ দিলাম। সেলাই কাটিং প্রশিক্ষণ লিখে আমি সার্চ দিলাম। আমার সামনে দেখেন প্রথমে আমাদের পেজটা চলে আসছে, তারপর অন্যান্য পেজগুলো চলে আসছে। 12K লাইক আছে, এটা মেম্বার। আমি গ্রুপে চাইলে অ্যাড হতে পারবো, আমি চাইলে ওরকম পেজে হ্যাপি টেইলার প্রশিক্ষণ, এটাতে লাইক কমেন্ট কে আছে? এগুলো আছে গ্রুপ, আমার গ্রুপ সাজেশন করতেছে। এই যে এটা আছে আবার পেজ, পেজে ভালো লাইক না, যেটা লাইক আছে সেই পেজগুলো আমি নিই। এই যে এই পেজটা দিলাম, দেখি যে কত লাইক আছে। ঠিক আছে, এই পেজে ঢোকার পরে দেখেন এই পেজে যদি আপনি এটা লাইক দেন তাহলে এই রিলেটেড পেজ সব দেখতে পারবেন। এর আগে দেখেন এই পেজে লাইক আছে 354টা। তো এই পেজে যদি আপনি একটা লাইক দেন, এই লাইকটা আপনি পরে চাইলে ডিসলাইক করে দিতে পারবেন, এটা আপনার উপর ডিপেন্ড করবে। বাট আমি লাইক দিয়েছি, যেই লাইক দিয়েছি সেই দেখেন এই পেজে রিলেটেড পেজ সবগুলো শো করতেছে, দেখছেন? পেজের রিলেটেড পেজ সবগুলা শো করতেছে। এখন অন্য অন্য পেজে যেটা লাইক বেশি আছে সেই পেজটা আমরা ঢুকবো। ঠিক আছে, এই যে স্মার্ট চয়েস, হ্যাঁ, এই পেজে কত লাখ লাইক আছে দেখি। এই পেজে কতগুলো লাইক আছে, এই যে পেজটা ওপেন হচ্ছে, যে পেজে আপনি লাইক দিবেন ওই পেজে এগুলো সব ওই বরাবর শো করবে। 391টি, খুব বেশি এটা লাইক না। ঠিক আছে, তো এরকম যেগুলো শো করবে সেগুলো আপনি এরকম লাইক দিবেন। ঠিক আছে, লাইক দেওয়ার পরে যেটা করবেন সেটা হচ্ছে ওই রিলেটেড পেজ দেখেন আরও আছে একাধিক। লাইক দিলাম আমি এটাকে, লাইক দেওয়ার পরে এখানে যে 3 ডট আছে না, 3 ডট এটা ক্লিক দিলাম। 3 ডট এটা ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন লাইক অ্যাজ ইউর পেজ, লাইক অ্যাজ ইউর পেজ নামে একটা অপশন পাবেন আপনারা, লাইক অ্যাজ ইউর পেজ। এখানে হচ্ছে লাইক অ্যাজ ইউর পেজে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখানে সিলেক্ট এ পেজ, আমি পেজ সিলেক্ট করব কোন রিলেটেড পেজ। আমি যদি মনে করি আমার রিলেটেড পেজ আছে এই যে হাসান ফ্যাশন অনলাইন ট্রেনিং একাডেমি, এই রিলেটেড পেজ আমি সাবমিট করলাম। ঠিক আছে, তাহলে এই রিলেটেড পেজে যখন কেউ লাইক দিবে, এই পেজটা কিন্তু আমাদের এই পেজে যখন কেউ লাইক দিবে তখন ওই রিলেটেড পেজে আমাদের এই পেজের পাশে শো করবে। এটা কিন্তু আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এই রিলেটেড পেজের পাশে শো করবে। তো যতগুলো পেজ আমি লাইক অ্যাজ ইউর পেজ এরকম এ করে দিচ্ছি, ততগুলো পেজ কিন্তু ওই যে পেজে আমি লাইক দিচ্ছি ওই পেজে বরাবর শো করবে। এটা কিন্তু কনফার্ম আপনারা জেনে রাখেন। ঠিক আছে, এটাই বুঝতে চাচ্ছি। তাহলে এটা হচ্ছে ফ্রি প্রমোট, এটা দেখালাম সম্পূর্ণ ফ্রিতে কীভাবে প্রমোট করতে হবে। কিন্তু সব থেকে ফ্রি প্রমোট আমার কাছে ভালো লাগছে ইভেন্ট। ইভেন্ট মানে অকুশন, ইভেন্ট মানে কোনো অনুষ্ঠান এরকম কিছু বোঝা। ইভেন্টের মাধ্যমে লাইক কমেন্ট শেয়ার এগুলো সব থেকে বেশি পাওয়া যায়। ওকে, আর হচ্ছে আপনার এখান থেকে এভাবে লাইক কমেন্ট শেয়ার পাওয়া যাবে, কিন্তু সময় লাগবে। যেমন আমরা একটা নতুন পেজ খুলেছি, দেখেন এখানে একটা নতুন পেজ খুলেছি, এই যে ফ্রি লাইক আসতেছে খালি গাদা গাদা, এখানে ফ্রি লাইক গাদা গাদা আসতেছে। এই যে দেখেন এই কয়েকদিনের ভিতরে 86 লাইক আছে, 86 লাইক আছে, দেখছেন? এই পেজটা খালি 468 লাইক হয়ে গেছে, প্রায় 500-র কাছাকাছি। ফ্রি একদম প্রত্যেকদিন লাইক দিচ্ছে মানুষ। ঠিক আছে, এরকম আর কি বেশি কিছু টেকনিক অবলম্বন করলে এরকম লাইক আপনি কমেন্ট ফ্রিতে পাবেন, এবং আপনার কাস্টমার নিয়ে চিন্তা করতে পারেন। আপনি মনে করতেছেন নতুন পেজ খুলছি, কীভাবে লাইক বাড়াবো, কীভাবে লাইক ডিপেল অবস্থায় এভাবে বেড়ে যাবে যদি কাজ করেন। আর যদি একটু অন্য পেজ, অন্য ক্যাটাগরি পেজ আর তাহলে মনে করেন একটু সময় লাগবে, সেই সময়টা আপনাকে দিতে হবে, না দিলে লাইক বাড়বে না। এরকম কিছু বিষয় থাকে। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আজকে এখানেই আমি শেষ করে দিতে চাচ্ছি। আমার কাছে কোনো প্রশ্ন আছে কিনা ফেসবুক বুস্টিং এর বিষয়। ফেসবুকের যে যতগুলো বুস্ট করতে হয়, যেভাবে বুস্ট করতে হয় তার সকল নিয়ম হচ্ছে এটা। ঠিক আছে,
এবং খুবই সহজ নিয়ম হচ্ছে পেজ থেকে ডাইরেক্টলি বুস্ট করা, আর অ্যাড ম্যানেজারের মাধ্যমে বুস্ট করতে একটু কঠিন লাগতে পারে 2-1 দিন, কিন্তু অসম্ভব নয়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর আমার কাছে প্রশ্ন কি, আজকে যে বিষয়গুলো দেখলেন এই বিষয়গুলো প্রশ্ন কি, আগামী ক্লাসটা করবো আমরা ফ্রিল্যান্সিং এর উপরে, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস অ্যাকাউন্ট করবো, এন্ড কিভাবে কাজ করতে হবে বিষয়ে আলোচনা করবো। ঠিক আছে, আজকে ফেসবুকের বুস্টিং এর বিষয়ে কি প্রশ্ন আমার কাছে বলেন স্যার। জি বলেন। এই ক্লাসের কোনো এক না আপাতত, কিন্তু আগের ক্লাসের একটু প্রশ্ন ছিল। বলেন স্যার, প্রশ্নটা হচ্ছে যে আমি পেজে পোস্ট করে সেটা প্রোফাইলে কিংবা গ্রুপে অ্যাড করতে পারবো কিনা। হ্যাঁ পারবেন না, দেখাতে পারবো। পেজে পোস্ট করে সেটা আপনি গ্রুপে শেয়ার, আপনার এতে শেয়ার দিবেন, আপনার প্রোফাইলে আপনার গ্রুপে শেয়ার দিবেন, আপনি যে যা ইচ্ছা তাই করতে পারবেন, তো আপনার কোনো সমস্যা নেই। আমার গ্রুপ বা পেজে অ্যাড করে সেখান থেকে অন্য গ্রুপে শেয়ার করতে পারবো। দেখেন এই পেজটা আমরা শেয়ার করি, যেটা তো আমাদের পেজ, এটা জানেন পেজ কিভাবে চিনতে হয় জানেন? পেজ হচ্ছে এখানে লাইক কমেন্ট ফলো থাকবে, এরকম এই লাইক থাকবে এখানে, এই যে এখানে লাইক থাকবে, এখানে প্রমোট থাকবে, এরকম থাকবে, এটা হচ্ছে পেজ। ঠিক আছে, আর জি ঠিক আছে। তো এখানে জয়েন গ্রুপ এরকম দেখা যায়, বুঝছেন? জি জি। তোমার কারণে আমাদের এই পেজটা আমরা, এটা নতুন পেজ আমাদের, একদম নতুন পেজ, একটা এই যে 408 নতুন পেজ। এখানে মনে করেন এই পোস্টটা আমরা করেছি না, এই পোস্টটা আমাদের একটা গ্রুপে শেয়ার দেবো, তো শেয়ার দিতে হলে আমাদের এখানে ক্লিক করতে হবে, আর ওই গ্রুপে কিন্তু তার আগে জয়েন থাকতে হবে, কিন্তু বলে দিলাম শেয়ারে গ্রুপে জয়েন সদস্য। জি, শেয়ারে গ্রুপে ক্লিক মেম্বার না হওয়া পর্যন্ত তো শেয়ার করা যাবে না। শেয়ারে গ্রুপ, তারপর হচ্ছে ওই মনে করেন আমি এই গ্রুপের নিয়ন্ত্রণে আছি, ওকে, এটা পাবলিক গ্রুপ, আমি এখানে শেয়ার দেবো। ঠিক আছে, অন্য গ্রুপগুলোতে জি বুঝছি, এই গ্রুপগুলোতে আমি কিছুটা লিখলাম, লিখতে পারি, লিখলাম না লিখতে পারি, এখান থেকে কপি করে এটা কপি করে উপরে দিয়ে দিলাম, বুঝতে পারছেন? জি, আপনিও সুযোগটি গ্রহণ করুন, আমরা লিখে দিলাম মনে করেন আপনিও সুযোগটি গ্রহণ করুন। জি বুঝছি। আর একটা প্রশ্ন স্যার, আমি শেষ করি, আপনিও সুযোগটি গ্রহণ করুন, দিয়ে দিলাম। স্যার স্ক্রিন কিন্তু দেয়া নাই স্যার। ও মাই গড, স্ক্রিন দেখা যাচ্ছে না, বলতে হবে তো, না বললে কি করে দেখা যাবে? এরকম বলছেন না কেন? এই যে আমি এই পেজে এসেছি, এখন দেখা যাচ্ছে স্ক্রিন? জি স্যার, আমি যে পেজে এসেছি, এই যে একটা পেজ, জি দেখা যাচ্ছে। এই পেজে এসেছি, এই পেজে আসার পরে এই যে শেয়ারে ক্লিক করলে এই যে শেয়ার এগুলো, ওকে। এরপর আমি এখান থেকে কোন পেজটা পাঠাবো, এই পেজটা পাঠাবো এখানে আসার পরে এই যে পাবলিক গ্রুপ, এখানে কিছু লিখলাম, লিখার পরে এই যে এখানে এই যে শেয়ার করে দিলাম পোস্ট, ওকে। এটা আমার গ্রুপে কিন্তু পোস্ট হয়ে গেছে, আমি কনফার্ম। ঠিক আছে, আমার গ্রুপে গেলে দেখা যাবে, এখান থেকে গ্রুপে যেতে হবে, জি জি, এবং এই লেখাটা এটা দিয়েছিলাম একটু আগে, তাই না? নিচে লেখাগুলো চলে আসে, তাহলে আমাদের পেজটা জনপরিচিতি বাড়বে। তারপরে প্রশ্নটা হচ্ছে যে আমরা তো আসলে বাংলাদেশে তেমন কাজ করবো না, বিদেশি বাইরের কাজ করবো, এই জন্য বিদেশি বিশেষ করে ইউএস এর যে ক্লায়েন্ট তাদের কাজ করবো। অবশ্যই হ্যাঁ, ইউএস এর ক্লায়েন্টের কাজ করতে গেলে কি বাংলাদেশের প্রোফাইল দেখে কাজ করতে পারবো না? কেন? ওদের আপনারা তো বাংলাদেশি প্রোফাইল দিয়ে কাজ করবেন, এটা তো শুরু করে না, আগামী দিন ক্লাসটা নেব, ফ্রিল্যান্সিং এ যখন অ্যাকাউন্ট করে দেব তখন আপনি সব বুঝতে পারবেন, তখন এই প্রশ্নগুলো আসবে না, বুঝতে পারছেন? জি জি বুঝছি। এটা আর কি, এটা তো আমি বাংলাদেশি অ্যাকাউন্টে কাজ করতেছি, লাখ লাখ লোক করতেছে, বুঝলেন? জি মানে বুঝছি। অ্যাকাউন্টে খোলা সঙ্গে সঙ্গে ওখানে বাংলাদেশ ডিফল্ট অবস্থায় নিয়ে যায়, ঠিক আছে? জি বুঝছি। আর কি প্রশ্ন আমার কাছে? না, আর তো প্রশ্ন নেই স্যার। আর কাছে স্যার আমরা কবে নাগাদ কাজ শুরু করতে পারবো? আগামী কতদিন? 2-3 ক্লাস পরে আপনারা কাজ শুরু করবেন। আচ্ছা ইনশাআল্লাহ। সাজাগুজো করতে গেলে 2-3 ক্লাস লাগবে, বুঝতে পারছেন? জি জি স্যার। আর কোনো প্রশ্ন, আজকে ক্লাস বিষয়ে কোনো প্রশ্ন আছে? জি না, জি না। তাহলে ভিডিওটা টেনে টেনে দেখে নেবেন খুব সুন্দর করে, ঠিক আছে? ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।